বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহ নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আপনার একটাই আছে, একটা কতগুলো স্টেপল করা আছে, নিয়ে নেন। আমরা এই বইটা পড়তেছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। বইটার নাম একজন আমেরিকান কনভার্টেড মুসলিমের লেখা, সৌদি আরব থেকে। এটা এই বই, এই ট্রান্সলেশনটা বা এই ভার্সনটা, ট্রান্সলেশন না তো, এটা ভার্সনই বলা উচিত, যদিও আরবিকে আছে মনে হচ্ছে। তো এটা আমি সৌদি আরব থেকে কেনা, এটা IAPH থেকে, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস। বইটা পড়তে গিয়ে আমরা দেখতেছি যে আসলে আমাদের দৈনন্দিন জীবনের, যদিও আমি প্রথমে মনে করছিলাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ইসের মেইনলি তাদের কাজে লাগার জিনিস বা তাদের ব্যাপার, কিন্তু জেনারেল অনেক আছে আর কি। আমি বুঝতেছি যে জেনারেল আমাদের জন্য কাজে লাগে অনেক ব্যাপার। তো আমরা লেটেস্ট যে চ্যাপ্টারটা পড়তেছিলাম, এটা বিয়ের উপরে ছিল, এটা অলমোস্ট শেষ। এই চ্যাপ্টারটা নিয়ে আসলে চাইলে ইন ইটসেলফ হয়তো মাসকে মাস কথা বলা যায়। পলিগেমি এবং পলিজিনি ইসলামে, পলিজিনি রাদার, মানে ছেলেরা যে একাধিক বিয়ে করতে পারে বা বিয়ে করা। আমরা গতদিন জানলাম যে শাফি মাযহাব মনে করে যে এটা রিকমেন্ডেড না, একটা বিয়ে করাটাই ভালো, আর বাকি তিনটা মাযহাব মনে করে যে একাধিক বিয়ে করাটাই রিকমেন্ডেড। তো উনি নিজের মত বলছেন যে সবাই যদি একাধিক বিয়ে করে, সত্যি 4টা করে বিয়ে করে, তাহলে মেয়ের শর্টেজ হয়ে যাবে। এটা ঠিক আছে কথাটা। আবার বলছে যে কেউ যদি একাধিক বিয়ে না করে, তাহলে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, উনি মিলিয়ন্স কথাটা ইউজ করছেন, মিলিয়ন্স অফ মেয়ে হাজবেন্ড ছাড়া থাকবে। সুতরাং এটা ইয়েস অ্যান্ড নো সিচুয়েশন, এটাকে মানে কেস বাই কেস বা কান্ট্রি বাই কান্ট্রি, সমাজ বাই সমাজ এটাকে চিন্তা করা উচিত। যাই হোক, এটা ঠিক ওই জায়গাটা আমরা শেষ করছিলাম গতদিন। তখন বলতেছেন যে polygyny should be practiced within the context of particular cultures. The purpose of polygyny is to make sure that every woman can have a husband and be emotionally satisfied. In a society where the ratio of man and woman is close to being equal, monogamy would be the norm. এটা উনি সাজেশন বলতেছেন, এটা শরিয়া না, উনি কোনো ফিক বলতেছেন না এখানে। স্বাভাবিক কথা, এটা নর্মালি বোঝা যাচ্ছে যে যেখানে, যেমন ধরেন আমরা উল্টা দুইটা সোসাইটি বলছি, সাধারণত দুনিয়াতে কিন্তু মেজরিটি দেশে, ধরেন রাশিয়া, ইউরোপ, হোল অফ ইউরোপ বলতে পারেন আপনারা, মালয়েশিয়া, মুসলিম সমাজের ভিতরে যেমন মালয়েশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, এগুলাতে স্ট্যাগারিংলি মেয়েদের সংখ্যা বেশি। এবং আপনাকে আমি বলছি যে ওই দামামে সিটিন করছে, আন্দোলন করছে মেয়েরা প্ল্যাকার্ড নিয়ে, যে যারা সম্পদশালী পুরুষ বা যারা আপনার যাদের সঙ্গতি আছে তারা যেন একাধিক বিয়ে করেন, এটা মেয়েরা দাবি করছে। এটা ছবি আসছিল এসে, আমি নিজে দেখছি এটা। কিন্তু এর উল্টা সোসাইটিও আছে। আমি দুইটা সোসাইটির কথা বললাম, চাইনিজ সোসাইটি এবং ইন্ডিয়ান সোসাইটি, যেখানে মেয়েদের সংখ্যাটা খুব ভয়ঙ্কর রকম কমে যাচ্ছে বা কম হবে, এবং এটা থেকে অনেক সোশ্যাল প্রবলেম দেখা দিবে, মানে রেপ বা আপনার হোমোসেক্সুয়ালিটি বা ওয়ার সিকিং। পুরুষ মানুষ যখন আদারওয়াইজ এঙ্গেজ না থাকে, যখন তার সংসার না থাকে, সে ওয়ার মঙ্গারিং হয়ে যায়, মানে ওয়ার, মারামারি, কাটাকাটি, এগুলা ডাকাতি, এগুলোর দিকে একটা টেন্ডেন্সি আসবে। তো চাইনিজরা যেহেতু ওদের ওয়ান চাইল্ড পলিসি ছিল, আপনি জানেন হোল অফ কমিউনিজমের সময়টা ওয়ান চাইল্ড পলিসি ছিল। তো তারা যখন আল্ট্রাসোনো বা ইত্যাদিতে দেখতো যে এটা মেয়ে, তখন তারা অ্যাভয়েড করে ফেলতো এবং শুধু ছেলে নিত, যাতে মানে আফটার অল চাইনিজরা তো ট্র্যাডিশনাল সোসাইটি ছিল, মানে কৃষিভিত্তিক ট্র্যাডিশনাল সোসাইটি ছিল, যেখানে ছেলেদের, আমাদের দেশে যেরকম ছেলে হইলে মানুষ কি চিন্তা করে যে হালের বলদটা ধরবে আর কি, মানে বুঝছেন না, আর কিছু না হলে বাপে লাঙ্গলটা টানবে, ছেলেটা পিছনে ওই লাঙ্গলটারে চাইপা ধরে রাখতে পারবে, এটিগুলো ফার্স্ট চিন্তা কিন্তু মাথায়। এবং আমার যখন ছেলে হয়, আমার তো প্রথম ছেলে, আমরা কিন্তু মনে প্রাণে, আমি এবং আমার ওয়াইফ দুজনে মেয়ে চাইছিলাম। কিন্তু হওয়ার পরে আমি বুঝলাম যে মেয়ে হইলে সমাজে না, আমার সংসারে আর কি, মানে আমার আব্বার ফ্যামিলিতে সমস্যাই হয়ে যেত। কারণ আমার আব্বা আম্মা একেবারে
একেবারে আল্লাহর কাছে চায় আনতেছিলেন যে একটা ছেলে হবে। তো এটা একটা ট্র্যাডিশনাল একটা বোধ, বুঝছেন না, আমরা এগেইনস্ট দ্য নর্ম চিন্তা করছি, কিন্তু আমার আম্মা খুবই খুশি প্রথমটা ছেলে হয়েছে। তো এটা এই সোসাইটিতে প্র্যাকটিক্যাল রিজনসে মানুষ মনে করে। যাই হোক, চাইনিজরা এই জন্য করছে এবং ইন্ডিয়ানরাও সেম কারণে। ইন্ডিয়ানদের কন্যা দায় কথাটা আসছেই হলো ইন্ডিয়ান সাহিত্য থেকে। মানে হিন্দু ধর্মের ধর্মাবলম্বী যারা, তাদের কাছে কন্যা একটা দায়। আমরা কিন্তু এই কন্যা দায় কথাটা তাদের কাছ থেকে শিখছি। আমাদের কাছে কিন্তু কন্যা দায় ছিলেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ দেখেন বা তার লিটারেচার দেখেন, উনি যে কাজগুলোকে এনকারেজ করে গেছেন, মেয়েদেরকে বড় করা, মেয়েদেরকে পালা বা মেয়েদেরকে যত্ন নেওয়া, যেভাবে এনকারেজ করে গেছে, আমাদের কাছে কিন্তু এটা দায় না কিন্তু। এবং এখনো আমাদের এখানের ভিতরে বনেদি যারা, ফর এক্সাম্পল সিলেট যারা গিয়ে থাকছেন, যদি সিলেটে এখানে কেউ থাকেন, সিলেটে কিন্তু কন্যারা দায় না বাপ মার, কারণ কন্যারা অ্যাসেট। সিলেটে কিন্তু কোনো বাপরে দেখবেন না যে মেয়ের বিয়ে হবে কিনা এটা টেনশন করতেছে, একেবারেই না। মানে ভেরি ভেরি সারপ্রাইজিং যে একই দেশ, এতটুকু একটা দেশ, আমাদের দেশ তো এতটুকু একটা দেশ, আসলে ম্যাপের ভিতরে অনেক সময় একটু ছোট গ্লোব হলে একটা ডট মাইরে দেয় আর কি, বাংলাদেশ শেষ। কিন্তু তারপরেও কিন্তু এর ভিতরে ডাইভার্সিটি আছে। আপনি দেখেন এই দেশেই নর্থ বেঙ্গলে দেয়ার আর প্লেসেস যেখানে একটা মেয়ে মানে হাফ প্যান্ট পরা বয়স থেকে পয়সা জমাইতে থাকে তার বিয়ের যৌতুকের জন্য, তা নাহলে তার বিয়ে হবে না। আমি জানি, নিজে জানি আর কি, এই সোসাইটি বিয়ের যৌতুকের জন্য হাফ প্যান্ট পরা বয়স থেকে পয়সা জমাইতে শুরু করে। এবং ওই অবস্থার উপরে, যেমন আমি একসময় জয়পুরহাটে বেড়াইতে গেছিলাম, ওই সাইকেল, ঘড়ি, টর্চ ইত্যাদি জোগাড় হইতে থাকে আর কি, মানে জামাইকে যেগুলো দেওয়া হবে অবস্থা অনুযায়ী আর কি। কিন্তু মেয়ে পয়সা জমাইতে শুরু করে কিন্তু, এটাই ওই সোসাইটিতে। সিলেটে কিন্তু দের ইজ নো সাচ থিং। আপনি যদি মনে করেন যে এই কন্যা দায়ের এই সেন্সটাই নাই সিলেটে, একদম একদম দেখবেন যে মানে কোনো টেনশনই নাই একটা মেয়ের বিয়ে হবে কি না হবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। কারণ অটোমেটিক্যালি হবে, এবং এটা মানে একটা মানে মেয়ের বাবার একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছেন আর কি, এরকম একটা বোধ আসবে আপনার সিলেট যদি যান, বা সিলেটের স্পেশালি বনেদি ফ্যামিলি গুলাতে যদি যান, সো কল বনেদি ফ্যামিলি। আমি বলতেছি না যে এটা আবার ইটসেলফ একটা খুব বড় গুণ বা কিছু, তা না বলতেছি। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে ইন্ডিয়ান এবং চাইনিজদের কথা বললাম, এদেরকে কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সোশিওলজির পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু মানুষ মনে করতেছে যে দেয়ার ইজ এ প্রবলেম ইন কামিং, মানে আসার পথে আর কি। এটা নিয়ে একটা সামাজিক এবং এই সমস্যা হবে, এবং এটা ছড়ায় পড়বে আশেপাশে। তারা যখন নিজের দেশের ভিতরে কন্টেন্ট করতে পারবে না, তখন কি হবে, অন্য দেশে যাবে বা অন্য জায়গায় হবে। এটা যেমন একটা প্রবলেম। আবার আমাদের দেশে যেটা হয়েছে যে অনেক কিছুর সাথে সাথে রেমিটেন্স সিকিং মানুষ হয়ে, আমার দেশে এটা উল্টা প্রবলেম হয়ে গেছে। আমার দেশে এমনিতেও একটু বেশি মেয়েরা, আর এখন এই যে ধরেন আপনি অবৈধভাবে ইটালিতে থাকতেছেন ফর 10 ইয়ার্স, আপনি তো আর এখান থেকে কাউরে নিয়ে যেতে পারতেছেন না। আপনার কাউন্টার পার্ট যদি একটা মেয়ে থেকেও থাকে, সে এখানে একা থাকতেছে বা সে অবিবাহিতা থাকতেছে বা হোয়াট এভার, মানে আমি বলতেছি জাস্ট 1:1 যদি চিন্তা করে। তা আমাদের সোসাইটিতে নানা কারণে উল্টাটা হয়েছে আর কি, যে মেয়েরা বেশি এবং সারপ্লাস। একটা হিসাবও আসছিল একবার, কত লক্ষ মেয়ে উইদাউট হাজবেন্ড হবে নেক্সট কত বছরের ভিতরে। আমাদের গ্রুপে একটা মেইল আসছিল, আপনার মনে আছে কিনা জানেন না, এটা নিয়ে আলোচনা হয়েছিল বেশ। যাই হোক, এরপরে বলতেছেন যে এরপরের সাব আর্টিকেলটা, সাব হেডিংটা হচ্ছে ফর হোম পলিজিনি ইজ পারমিসিবল। কার ব্যাপারে পারমিসিবল, কার ব্যাপারে এটা জায়েজ, কার ব্যাপারে এটা জায়েজ হবে, এবং কার কিভাবে কাজ করবে এটা। Polygyny is permissible for any man who can fulfill all of the rights of more than one woman, including providing for them financially. আসলে আগের দিনে আমরা এটা নিয়ে অন্যভাবে আলাপ করছি যে ট্যাঞ্জিবল যে জিনিসগুলো, ট্যাঞ্জিবল মানে যেগুলো গোনা যায়, চোখে দেখা যায়, এই জিনিসগুলোর ব্যাপারে সে সবাইকে সমান প্রোভাইড করবে, এই ক্ষমতা যার থাকবে বা সে পলিগামি প্র্যাকটিস করতে পারে। এখন এটা একটা স্ট্রেচেবল জিনিস বললাম। এখন সালমান রহমানের ওয়াইফের যে স্ট্যান্ডার্ড আর আমাদের একটা বস্তির রিক্সাওয়ালার ওয়াইফের কিন্তু একই স্ট্যান্ডার্ড হবে না। এখন সালমান রহমানের ওয়াইফের স্ট্যান্ডার্ডে উনি যদি পলিগামি প্র্যাকটিস করতে চান, ওনার ওই রকম করে যে কটা ওয়াইফ আছে সবাইকে দিতে হবে। আর একটা বস্তির রিক্সাওয়ালা যদি করতে চায়, সে তার মতো করে দিতে হবে। এটা তো ভ্যারিয়েবল জিনিস, আমরা এমনি বুঝি, কিন্তু তার ভিতরেও সে ওই জাস্টিসটুকু করতে হবে বা করতে পারবে, এরকমই আছে। আপনাকে শেয়ার করছি বোধহয় আগে, তারপরে বলি আরেকদিন, মানে অনেকে হয়তো একবার শুনেন বা একদিন ছিলেন বা ছিলেন না। আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, আমেরিকাতে এই পিএইচডি করা সোশ্যাল সায়েন্সের উপরে কোনো একজন কালো মহিলা, বাট শি ইজ নট মুসলিম। সে ওই ধরেন বতসোয়ানা বা ওই রকম জায়গার, সাউথ আফ্রিকার আশেপাশে কোনো জায়গার কোন একটা ট্রাইবাল সোসাইটির ছিল। এখন আমেরিকাতে কয়েক জেনারেশন বা একাধিক জেনারেশন ধরে আছে।
তো সে তার তার ইসের কথা বলতেছিল যে তাদের যে সমাজটা, দে আর নট মুসলিমস, বাট তারা 4টা করে বিয়ে তারা ইসের জন্য জায়েজ মনে করতেন। মানে তাদের তাদের সোসাইটি 4টা করে একটা 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 মেল, সক্ষম মেল, সে 4টা বিয়ে করতে পারবে, এটা তারা ঠিক মনে করতেন আর কি। উনি খুব সুন্দর একটা কথা বলছেন, যেটার সোল ক্রাইটেরিয়া ছিল সে প্রোভাইড করতে পারবে কিনা। প্রোভাইড কথাটা যখনই বললাম তখন কিন্তু কি আসলো, একটা মেটেরিয়াল সেন্স চলে আসলো, টাকা পয়সা চলে আসলো। এটাই হচ্ছে তার প্রধান যোগ্যতা, যে লোকটা বিয়ে করবে। তারপরে উনি একটা লাইন বলছেন, আমার কাছে খুব ভালো লাগছে এটা, মানে আমি সবাইকে মনে করাই দিতে চাই, ইভেন এক বিয়ে যারা করছেন তাদেরকেও মনে করে দিতে চাই। তারপরে উনি বলতেছেন যে কিন্তু যে লোক 4টা বিয়ে করে ঘরে বসে খাইতে চায়, বউদেরকে বাইরে কাজে পাঠায়, যে তারা আর্ন করে আনুক, এরকম আছে কিন্তু বাংলাদেশেও আছে। এই লো ইসের ভিতরে আছে, ইনকাম গ্রুপের ভিতরে, যাদের কথা আমি বললাম, রিক্সাওয়ালা ভাই আমি চিনি, যে সেই কাজ করে না, বউরে পাঠাই দিচ্ছে ঢাকায়, বউরে এখন মেস করে থাকে, সে গ্রামে থাকে, কারণ তার কাজ কষ্টের কাজ, এই কাজ, বউর কাজ ইজি কাজ, 4টা 5টা বাসায় বুয়ার কাজ করবে, বুঝছেন না? এখন কিন্তু বুয়ারা মেস করে থাকে, এটা জানেন কিনা আপনারা জানি না। উল্টাটা হয়েছে, আগে ঢাকা শহরে কি ছিল, ছেলেরা মেস করে থাকতো, এটা নিয়ে অনেক লেখালেখি আছে, যে ছেলেদের কত কষ্ট, সপ্তাহ আনতে বাড়ি যায়, 1 মাস পরে বাড়ি যায়। ওই যে হাতির জিলে যেগুলা ওই ছিল না, মানে ভাসমান বস্তি ইসলাম টাইপের, ওই যে কি বলে, ওই পানির উপরে পোল দিয়ে যেগুলা, ওগুলোতে কারা থাকতো? লো ইনকাম গ্রুপের, গভর্নমেন্ট চাকরি অথবা নন গভর্নমেন্ট চাকরি করে, কেরানি বা এই ধরনের লোকরা, যারা ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে না, সপ্তাহান্তে বা মাসে একবার যায়, তাদের দুঃখ নিয়ে অনেক লেখালেখি হইতো। এখন কিন্তু থিংস হ্যাভ চেঞ্জ, রিভার্স হয়ে গেছে। এখন দেখবেন যে বুয়া শ্রেণীর বা গার্মেন্টস শ্রেণীর মেয়েরা, তাদের হয়তো কোনোভাবে একটা চাকরি আছে, যে কোনো জায়গায় একটা হয়ে যেতেছে ব্যবস্থা, একটা ছেলের হচ্ছে না, ছেলেটা বাড়িতে থাকতেছে, তারা এখান থেকে মেস করে থাকে, ইনকাম করে ঈদে টিদে বাড়ি যায়, তখন গিয়ে ওই কাপড় চোপড় নিয়ে যেতেছে, বাচ্চার জন্য, হাজবেন্ডের জন্য নিয়ে যেতেছে, এটা এখন নিয়ে আসছে। যাই হোক, তো ওই মহিলা বলতেছেন যে যখন আমাদের সোসাইটিতে, তখন ট্র্যাডিশনাল সোসাইটির কথা বলতেছেন, যে কেউ যদি মনে করে যে তার ওয়াইফ তাদের, বা ওয়াইফ 4টা বিয়ে করলো, করে তার ওয়াইফরা তাদেরকে আইনে খাওয়াবে, আমরা তাদেরকে পিম্প মনে করি। পিম্প কথা মানে বুঝেন তো, বেশ্যার দালাল যেটা। আমরা সেই হাজব্যান্ডকে পিম্পের চেয়ে বেশি কিছু মনে করি না, বিকজ সে প্রোভাইড করতে পারে না। সে 4টা বিয়ে করছে যে মেয়েদের পয়সায় খাবে দেখে। তাহলে প্রোভাইডিংটা কিন্তু ইসলামে কিন্তু একটা বিয়ে করলেও কিন্তু আপনার দায়িত্ব। আজকে আমরা এগুলো ভুলে যেতেছি আস্তে আস্তে। মানে আপনাকে যে কোরআনে একটা এজ দেওয়া হয়েছে ওভার ওমেন, মেইন রিজন হচ্ছে ইউ আর দ্য প্রোভাইডার। আপনি রুটি রুজি করেন এবং আপনি তাদেরকে মেনটেন করেন, এটি কিন্তু মেয়েদের বলেই দেওয়া হয়েছে, ওই আয়াতেই বলে দেওয়া হয়েছে যে কেন আপনাকে এই এজটা দেওয়া হলো। কিন্তু আপনি যদি সেখানে মনে করেন যে বউ ইজিলি চাকরি করতে পারে, আছে না কতগুলা, নাম বললাম না, ঠিক আছে, গ্রামীণ ফোনের কতগুলো শো পিস ছিল না, মানে সারা দুনিয়া চিনতো। তো আপনি যদি মনে করেন, তার হাজবেন্ডের নাম কিন্তু কেউ জানে না। অনেক অনেক মেয়ে আছে কিন্তু আজকে আপনাকে বলতে পারি, 10টা বলতে পারবো, তার হাজবেন্ডের নাম আপনি জানেন না, আপনি তারে দিয়ে তারে চিনেন, সেই ফেমাস, সেই সবকিছু, মানে হাজবেন্ডটা হলো মিস্টার অমুক আর কি, মিস্টার থ্যাচার মার্কা আর কি ব্যাপার। তো এরকম যদি হয়, তখন কি হলো, জিনিসটা রিভার্স হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে ন্যাচারালি বলতেছেন, ন্যাচারাল ডিসপোজিশন হচ্ছে যে আমরা আর্ন করব, আমরা বাইরে যাব, আমরা সংগ্রাম করব, আমরা বাসায় খাবার নিয়ে আসব, বউ সেই খাবার রাইন্দে দিবে, হোক বা মানে প্লেটে দিবে, বা সবার জন্যই করবে, এটাই হচ্ছে রোল। এখন রোল যদি উল্টায় ফেলেন আপনি, যে আপনি বসে এখানে ভিডিও গেম আর টিভি দেখতেছেন, আপনার বউ এখন গিয়া বিশাল কোন নাটকের একটা চরিত্র কইরা লক্ষ লক্ষ টাকা কামায় আনবে আপনার জন্য, আপনি সেটা দিয়ে টাই স্যুট করে ঘুরে বেড়াবেন, তাইলে ইউ আর নো মোর দেন এ পিম্প আর কি। এই কথাটা ওই মহিলা বলতেছেন। আর তো এটা আসলে পলিজিনি নিয়ে বা পলিগেমি নিয়ে চিন্তা করার সময় এটা সবচেয়ে আগে আসবে, যে ট্যাঞ্জিবল জিনিসগুলা, যে সোসাইটিতে যেটা, বা আপনার লেভেলে যেটা গোনা যায় যে জিনিসগুলা, সেই জিনিসগুলাকে আপনি প্রোভাইড করতে পারবেন কিনা এবং ইকুয়ালি প্রোভাইড করতে পারবেন কিনা, এটা হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, এরপরে গেল যে জাস্টলি এটা বলতেছেন, এগুলো তো আমরা আগেই পড়ছি, ইকুয়ালি করবেন, ট্রিট করবেন। ইচ ওয়াইফ হ্যাজ এ রাইট টু হার ওন হাউজিং অ্যাকোমোডেশন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এইটা একটা বড় কথা, যে আমাদের ভিতরে একজন ভাই, আমাদের পরিচিত একজন ভাই, উনি একাধিক বিয়ে করতে চান, সঙ্গত কারণ আছে ভাই, কিন্তু উনি বলতেছেন ওনার ওয়াইফকে উনি মোটামুটি ভাবে ফোর্স করতেছেন যে একই প্রেমিসিসে, একই ঘরের ভিতরে থাকতে হবে, একই বাসায়। ওয়াইফ এটাতে রাজি না, এবং রাজি না হওয়ার তার একেবারে ভ্যালিড ইসলাম সম্মত রিজন আছে। এইটা সে প্রথমেই বলতে পারে যে আমার একটা চুলা আলাদা, আমার একটা বেডরুম আলাদা, মিনিমাম এইটুকু আর কি আলাদা দিবা, আর তোমার আরেকটা বিয়ে করতে চাও তাকেও দিবা তুমি, মানে সেটা দিতেই হবে। কেউ ফোর্স করতে পারে না যে একই জায়গায় থাকতেই হবে, বা মানে এরকম একটা কন্ডিশন দিতে পারে না। এটাই উনি বলতেছেন, ইচ ওয়াইফ হ্যাজ এ রাইট টু হার ওন হাউজিং অ্যাকোমোডেশন, ফুড, ক্লোদিং অ্যান্ড প্রোডাক্টস শি নিড টু বিউটিফাই হারসেলফ। এটাও বললাম যে সালমান রহমানের ওয়াইফ আর বস্তি রিক্সাওয়ালার ওয়াইফ একই স্ট্যান্ডার্ড হবে না,
এটা ভ্যারি করবে নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী। ইসলামের সব এইগুলা কিন্তু এরকমই। মোহরানার কথা যখনই আসবে দুইটা কথা আসে, জানেন তো, আপনারা হয়তো জানেন বাই দিস টাইম, যে ওই মেয়ের ফুফু খালারা কিরকম, ফুফু খালা বা বড় বোনের বিয়ে হয়ে থাকলে মোহরানার এইটা কিরকম, রেঞ্জটা কিরকম। এখানে আবার ওই সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আসবে, আর এই ছেলেটার সামর্থ্য কতটুকু, এই দুইটার মাঝখানে একটা কম্প্রোমাইজ হবে। দুইটাই আপনার বিবেচনায় আনতে হবে। সো মাচ সো দ্যাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমরা পড়ছি এখানে, তোমার কাছে কি একটা লোহার আংটি আছে? বিয়ে করতে চায় এক লোক, জিজ্ঞেস করছেন তোমার কি আছে, কিছুই নাই, একটা লোহার আংটি আছে নাকি জিজ্ঞেস করছেন। অর্থাৎ লোহার আংটি থাকলেও বিয়ে করার যোগ্যতা তার আছে আর কি। আমরা আবার এটা উল্টা অনেকে মনে করি যে আপনার কি বলে কি এখন হলো চিনমৈত্রী হলো বলার কথা আর কি। অনেকে আমি শুনছি, আমার অনেকের সাথে পরিচয় হয়েছে, আমার বা কথা হয়েছে, কোথায় গেছি মানে কোথেকে আসলেন, মনে হচ্ছে খুব পেরেছেন, না চিনমৈত্রীতে বিয়ে খেতে গেছিলাম, মানে এটা একটা বলার জিনিস আর কি, যে বিয়েটা আবার যেই সেই জায়গায় না, চিনমৈত্রীতে, অথবা এখন কি জানি এটা হয়েছে সেনা মালঞ্চ। এটা তো আমি হঠাৎ করে একদিন দেখি যে ঝলমল একটা জিনিস, নেভির উত্তরায় যাইতেছি, নেভির সামনে দেখি আরে এদিক থেকে আসলো, মনে হলো যে হঠাৎ করে মাটির থেকে গজায় গেছে। আরেকটা হয়েছে আর কি, সেনাকুঞ্জ ছিল আগে স্ট্যাটাসই, এখন হলো মালঞ্চ একটা স্ট্যাটাসই। তো এটা বলতে অনেকে পছন্দ করি যে মালঞ্চে বিয়ে খেয়ে আসলাম। এখন এইটা যদি আপনার শর্ত হয় যে মালঞ্চে আপনার মলিমা হবে, রাওয়া ক্লাবে আপনার কি বলে বিয়া হবে, হলুদ হবে ঢাকা ক্লাবে বা ইত্যাদি ইত্যাদি, আছে না অনেক রকমের, তাইলে তো আর অন্যরকম ব্যাপার। কিন্তু আল্লাহ রসুল সেই মিনিমামটা কি বলছেন, তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই? তাহলে আমরা এটা মনে রাখবো যুক্তি দেখানোর আগে। অনেকে নিজের পায়ে দাঁড়ানোর যুক্তি দেখায়, গাড়ি বাড়ি হবে, এটা হবে ওটা হবে। আল্লাহ রসুল বলতেছেন একটা লোহার আংটি আছে কিনা তোমার কাছে, এটা আমরা মনে রাখবো যারা এই যুক্তিতে বিয়েটা ডিলে করি, যে না একটু নিজের পায়ে দাঁড়ায় নেই বা ইত্যাদি ইত্যাদি। একটা বিয়ের কথা আমরা বলতেছি, আমরা এখন চারটা, এইখানে আবার চারটার কথা বলতেছি না, একটার কথাই বলতেছি। একটার যুক্তি আছে না অনেকের? আপনার কি যুক্তি বলেন তো শুনি একটু, আপনার যুক্তিটা কি? লোহার আংটি খুঁজে পাইতেছেন না? আচ্ছা, আমাকে আগে গতদিন বললাম আমি যে জয়ন্ত আসিফ সিফগাত, অনেকে ওকে চিনেন হয়তো, সে তো ইসে খুবই অ্যাক্টিভ ইসলামিক সার্কেলে, তার বিয়েটা আমাদের অ্যারেঞ্জমেন্টে হয়েছে। তো সে আমার জিজ্ঞেস করছে, আঙ্কেল ঢাকা শহরে ঘর পাততে, হিজ টার্ম ওয়াজ সামথিং লাইক দিস, ঘর পাততে কত টাকা লাগবে মিনিমাম বলেন তো? তা আমি অনেক হিসাব করে দেখলাম যে 22,000 টাকা লাগতো তখন। আর আমরা বললাম 2টা প্লেট হইলে চলে, 2টা প্লেট 2টা গ্লাস, বড় জোর হেপাটাইটিস বির যুগে যদি আপনি মনে করেন যে আছে গ্লাস 2টা আলাদা হবে, 2টা প্লেট 2টা গ্লাস, বেসিক আর কি। খাট তো আর বেসিক কিছু না, খাটের জায়গায় মাটিতে, আমারই ছোট ভাই প্রথম সংসার শুরু করছে মাটিতেই দিয়ে, ওই অ্যাপার্টমেন্টে থাকতো কিন্তু মাটিতে ওই মোটা ম্যাট্রেস দিয়ে শুরু করছে সংসার। ওইভাবে আমি হিসাব করে দেখলাম যে 22,000 টাকা হইলে হয়ে যেত আর কি তখন। তো আসলে এমন বড় কিছু না, তাই না? 22,000 টাকা তো সমস্যা না আপনার জন্য, নিশ্চয়ই না। এই মুহূর্তে হইতে পারে, 2 দিন আগেও ছিল না হয়, তাই না? চাকরি ছাড়ছেন, আরো বড় হবেন বা ব্যবসা করবেন, এটা অন্য জিনিস। যাই হোক, আমি বলতেছি খুব ইজি ছিল বিয়েটা, আমরা কঠিন বানাইছি। লোহার আংটি ঠিকই আছে আপনার কাছে, আছে না লোহার আংটি? আংটি নাই, যে সেন্সে আল্লাহ রসুল লোহার আংটি বলছে, আছেন না আপনার কাছে? মোবাইল আছে, আচ্ছা 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 আচ্ছা, আসেন, গেল এটা। হাজব্যান্ড ক্যানট মেক দ্য ওয়াইফস লিভ টুগেদার ইন দ্য সেম হাউজিং ইউনিট আনলেস দে এগ্রি। খুব ইম্পর্টেন্ট কথা এইটা, কিন্তু আমাদের ওই ভাইটা ইনসিস্ট করতেছেন, জনৈক ভাই আমাদের, যে একই প্রেমিসিসে থাকতে হবে। একই প্রেমিসিসে আপনি বলতে পারেন না, সে যদি তারা এগ্রি করে। ঢাকা শহরে একজন আছেন, উনি একই প্রেমিসিসে 4 বউ রাখেন, এটা উনি সেই কবে ওনার সাথে আমার পরিচয়, মানে আমরা তখন মানে নজবিল্লা, ভালো মানে খারাপ কিছু বলতেছি না, মানে উনি খুব গরম ইসের মানুষ। লালমাটিয়ার এই যে মিনার মসজিদ যেটা, ওইটার খতিব যিনি জাহেদ হোসেন, উনি 4টা বউ এবং একই প্রেমিসিসে রাখেন উনি, মানে একই জায়গায় থাকেন। তখনই আমার কাছে অনেকদিন আগে পরিচয়, তখনই আমার কাছে গ্রেট মনে হয়েছে যে লোকটা সাংঘাতিক একটা কিছু আর কি। মানে একটা নিয়েই মানুষে দেখি কাউন্সিলিং এর জন্য আসে এখন প্রায় 4টা আমার এক প্রেমিসিসে, মানে একই এরিয়ার ভিতরে, সাংঘাতিক লোক সে। যাই হোক, এই এমনি উনি মানে ওই হানাফিদের মানে সম্মানিত আলেম, সবাই খুব সম্মান করে ওনাকে। এই লালমাটিয়ায় এই আরিফ ভাই আছেন আমাদের, জেওয়ার আব্বা, ওনাদের মসজিদের খতিবার। না না, ওনাদের মসজিদ না, ওনাদের মিনার মসজিদ না, মিনার মসজিদ এটা, সরি। তো যাই হোক, আমরা আসি এরপরে। মডার্ন টাইমস women often work and pay their own expenses. It is permissible for a woman, যদি সে চায় যে তার কিছুটাই ছেড়ে দিবে এবং নিজের ইচ্ছা, সে নিড আছে পলিজিনির, সেটা সে করতে পারে, যে কিছু রাইট ছেড়ে দিয়ে। যেমন কোরআনে কিন্তু এই রিকমেন্ডেশনটা আসছে যে একজন মহিলা ধরেন
তার সাথে আপনার বনিবনা হচ্ছে না, অথবা তার বয়স বেড়ে গেছে, আপনি একটা বিয়ে করলেন, সে যদি রাজি থাকে তার কিছু, ধরেন আপনি বললেন যে তোমাকে তো আমি তোমার রাইট দিতে পারবো না। ফর এক্সাম্পল, আপনি বললেন যে আমি একটা বিয়ে করছি বাট কেউ করতে চাই, কিন্তু আমি তো তোমাকে এভরি অল্টারনেট একটা রাত তো তার প্রাপ্য হওয়া উচিত, বা একটা দিন তার প্রাপ্য হওয়া উচিত, আমি কিন্তু তোমাকে সেটা দিতে পারবো না। এখন তুমি কি প্রেফার করো? তুমি কি ডিভোর্স প্রেফার করবা, নাকি তুমি একটা কিছু ছাড় দেওয়ার সাথে থাকতে প্রেফার করবা? এটা কিন্তু সে বলতে পারে যে সে তার অধিকারের একটা অংশ ছেড়ে দিয়ে বাচ্চাদের ওয়েলফেয়ারের জন্য বা গ্রেটার ওয়েলফেয়ারের জন্য সে থাকতে পারে। এটা কিন্তু তার ভলান্টারিলি সে করতে পারে, কিন্তু চাপাই দিতে পারেন না আপনি। এটা হচ্ছে কথা আর কি। এখানে সেটাই বলতেছেন যে কেউ যদি দেখা গেল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেমন হয়তো দেখা গেল যে একজনের ইনকাম দিয়ে ইট ইজ ইম্পসিবল। আমার মামার কথা, ছোট মামার কথা আমি বলি, উনি নিউ ইয়র্কে থাকেন, ব্রঙ্কসে। উনি কিন্তু খুব কষ্ট করে চলছেন, বিকজ উনি বাসার কাউকে কাজ করতে দেননি। মানে ওনার মেয়েরা যখন বড় হচ্ছে, ওনার ওয়াইফ, মেয়েরা কেউ কাজ করতো না। মানে ওনার ছিল যে মেয়েরা বাইরে কাজ করবেই না, এমনকি বেবি সিটিং মার্কা জিনিস উনি করতে দিতেন না। এবং উনি কষ্ট করে চলছেন। এখানে একজনের ইনকামে 4-5 জন। এখন বিয়ে শাদী হয়ে গেছে মেয়েদের, মানে হয়তো ওই ছেলে বড় হয়ে গেছে, বাট একটা সময় খুব কষ্ট করছে। তো এটা যদি মহিলা যদি ভলান্টারিলি বলেন যে আমিও কাজ করব, তার বিনিময়ে আমি আপনার কাছে আপনার ওয়াইফ হইতে চাই, সেকেন্ড ওয়াইফ, কো ওয়াইফ, আরেকজনের কো ওয়াইফ হইতে চাই, সেটি যদি উনি অ্যারেঞ্জমেন্ট করেন এবং একটা নিড যদি থাকে সোসাইটিতে, সেটা জায়েজ হবে। উত্তম না হলেও জায়েজ হবে, সেটা আলাদা একটা কথা। কিন্তু এটা একটা কথা যে মানে বউয়ে খাওয়াবে, এই অ্যাজাম্পশনটা আমরা বললাম না একটু আগে, যে গল্পগুলো বললাম, সেটা একেবারেই গ্রহণযোগ্য না, স্পেশালি ট্র্যাডিশনাল সোসাইটি এবং ইসলামে একদমই গ্রহণযোগ্য না। আচ্ছা, ডিভোর্সের প্রশ্ন আসতেছে এরপরে। আমরা পড়তেছি স্ট্রাগলস অফ দ্য ম্যারিড অ্যান্ড আনম্যারিড। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য স্ট্রাগলস অফ দ্য আনম্যারিড অ্যান্ড দ্য ম্যারিড। সরি, আনম্যারিড আগে, পরে ম্যারিড। তো এখন আমরা ডিভোর্সের প্রশ্নে আসব। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে জায়েজ কাজের ভিতরে আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন ডিভোর্স। এটা শুনে বড় হয়েছে না আমরা। এই কথাটা কিন্তু একটা ভুয়া কথা, একেবারে ভুয়া কথা। মানে এটা কেউ কারো একজন মন গড়া কথা সে বানায় ফেলছে। কারণ আল্লাহর অপছন্দনীয় কাজ হলে এই অপছন্দনীয় কাজ সকল সাহাবী অলমোস্ট করছেন। আপনি হিসাব করলে দেখবেন, আপনি খোঁজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিভোর্স দিয়েছেন, কিন্তু তার অন্য ওয়াইফ আছেন আগের, যাদের সাথে উনি ঘর করেন নাই, যাদেরকে ডিভোর্স দিয়েছেন বা ডিভোর্স চেয়ে নিয়েছেন, তারা আপনার সিরা পড়লেই জানবেন। তো অপছন্দনীয় কাজ এটা হচ্ছে যে আমাদের সোশ্যাল ইসে আমরা এটাকে জুড়ে দিছি কথাটা, দের ইজ নো সাচ থিং অপছন্দনীয় কাজ। তবে অন্যভাবে অন্য একটা কথা বলা যেতে পারে, বা যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়াঝাটি আল্লাহর খুব অপছন্দনীয় কাজ। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে মারামারি, ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, অশান্তি, এটা আল্লাহর অপছন্দনীয় কাজ। এটা আমরা ডিফেক্টও বলতে পারি কিসের থেকে, এটা শয়তানের পছন্দনীয় কাজ। আমরা জানি, আপনারা এই হাদিসটা জানেন যে শয়তান যখন মানে সারাদিন ধরে মানে তার কাজকর্ম কইরা ফিরে গিয়ে যখন রিপোর্টিং করে তার বসের কাছে, রিপোর্টিং বস যে তার কাছে, তখন সে জিজ্ঞেস করে যে কি করছো আজকে সারাদিনে। তো এক একজন এক একটা বলে, সে খুব একটা খুশি হয় না কোনোটাতে। কিন্তু ফাইনালি যখন একজন বলে যে একটা হাজব্যান্ড ওয়াইফের পিছনে কাজিয়া লাগাই দিয়ে আসতে পারছি, তখন নাকি বলে তুমি একটা কামের কাম করছো। তার মানে এটা শয়তানের পছন্দনীয় কাজ। শয়তানের পছন্দনীয় কোনো কাজ হলে ডেফিনেটলি ওটা মুসলিমের জন্য অপছন্দনীয় কাজ হবে, অ্যান্ড ডিফেক্টো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ হবে। এবং আমরা জানি যে বিয়ে শাদীর ব্যাপারগুলা বা হাদিস বলেন, কোরআন বলেন, সবখানে আল্লাহ উল্টা দিকেই করছেন। যেমন ধরেন একে অপরের চাদর স্বরূপ, এই কথাটা অনেক বিগার একটা মানে আছে। একে অপরের লজ্জা ঢেকে রাখেন। লজ্জা ঢেকে রাখেন মানে কি, বউয়ের কথা গিয়ে হাজবেন্ড গিয়ে বাইরে গিয়ে মানুষের কাছে কমপ্লেন করবে না, হাজবেন্ডের কথা বউ গিয়ে কমপ্লেন করবে না, লজ্জা ঢেকে রাখবে, নিজেদের ভিতরে কন্টেন্ট রাখবে। তার মানে সেই সংসারটা কি হবে, সেই সংসারটা ঝগড়াঝাটি হবে না, মারপিট হবে না, বুঝছেন না, চিল্লাচিল্লি হবে না, বা ইত্যাদি ইত্যাদি। এই ধরনের অনেক অনেক লিটারেচার পাবেন আপনি। এটা যেমন চাদর স্বরূপ একটা। আরেকটা বলছেন যে আমাদের স্পাউস বা আমাদের তৈরি করছেন কেন আল্লাহ, সৃষ্টি করছেন কেন, আমাদের যারা মানে আমাদের সঙ্গী, যেন আমরা সাকিনা লাভ করতে পারি। সাকিনা মানে ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি কি ঝগড়াঝাটি করে হয় না? ঝগড়াঝাটি তো ট্র্যাঙ্কুইলিটির উল্টা জিনিস। ট্র্যাঙ্কুইলিটি কথাটা, সাকিনা কথাটা ইংলিশ মানে যদি আপনি বা অ্যারাবিক মানে যদি জানেন, প্রশান্তি। বাংলা সোজা কথা, প্রশান্তিটা হচ্ছে অলওয়েজই ঝগড়াঝাটির উল্টা জিনিস। তাই আল্লাহ ঝগড়াঝাটি পছন্দ করতে পারেন না, বাই নন মানে সেই। তো এই জন্য যে ডিভোর্স নাজায়েজ কি বলে অপছন্দনীয় কাজ, এটা আমরা বলবো না। অ্যাট দ্য সেম টাইম আপনি খালি ডিভোর্সে দিতে থাকেন, ঝগড়া করতে থাকেন, এটাও আল্লাহ পছন্দনীয় না, সেটা হলো আলাদা একটা ব্যাপার। কিন্তু ডিভোর্স জায়েজ, এবং ডিভোর্স ইজ সার্কিট ব্রেকার, এবং ডিভোর্স থাকা উচিত। না থাকাতেই আপনার যেগুলা ক্যাথলিক অথবা হিন্দু সোসাইটি, সেগুলোতে দুনিয়ার সমস্ত অবিচার, ব্যবিচার, অনাচার এবং কি বলে বিবাহ বহির্ভূত সম্পর্ক
এবং জারজ সন্তানের উৎপাদন সেখান থেকে শুরু। আপনার ফিলিপিন্সে যদি কেউ গিয়ে থাকেন, আমি বহুবার গেছি, হয়তো মেবি 100 টাইমস, জাহাজে যেহেতু চাকরি করতাম, ফিলিপিন্সের সোসাইটিতে কিন্তু কোনোভাবেই ডিভোর্স বা একাধিক ওয়াইফ পারমিট করে না। কিন্তু প্রত্যেকটা অ্যাবল মানুষ, অ্যাবল বলতে স্পেশালি পয়সা যার আছে, ডেফিনেটলি তার সাইড লাইনে 2-3টা কেপ বা মিস্ট্রেস আছে। আমাদের জাহাজ যেগুলো চাকরি করতো সেখানে চিফ ইঞ্জিনিয়ার, মানে যেগুলো অনেক মালদার, মানে ফিলিপিনো সোসাইটিতে অনেক পয়সা আলা, প্রত্যেকের 3টা 4টা 5টা পোর্টে আসতো। আমার একটা সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিল, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জাহাজের, আমার সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিল, সে প্রত্যেকটা ফিলিপিন্স পোর্টে আসতো, তার মানে বউ ছাড়া অন্য। আর সে ওইগুলো ওয়াশ করতো খুব ওয়াশিং মেশিন তাড়াতাড়ি ওয়াশ করতো। কেন? ম্যানিলা ফিরে গেলে তার বউ আসবে, আর বউ পারফিউমের গন্ধ টের পায় যে অন্য পারফিউম আছে এখানে। পারফিউমের গন্ধ দিয়ে সে প্রশ্ন করে যে কে আসছিল বলো তুমি, তোমার বিছনায় পারফিউমের গন্ধ। তো ওর একটা ডিউটি ছিল যে ওই সব পোর্ট থেকে যা সেল করলে আইসা ওই ওয়াশিং মেশিনে ওইগুলো করে ধুইয়া সে পারফিউমের গন্ধ ছাড়াইতেছে, বুঝছেন? মানে এই হচ্ছে এই ফলাফল পলিগেমি না পারমিট করার এবং ডিভোর্স পারমিট না করার এবং মানে এই করা। উনি এই কথাটা বলতেছেন যে এগুলো কোথা থেকে আসছে। Many cultural Muslim will hate reading this section because so much innovation has crept into their minds when it comes to marriage. অনেক মানুষ মুসলিম, কালচারাল মুসলিম যারা, আমি এখন যা লিখবো উনি যেটা লিখবেন এখন ডিভোর্স সম্বন্ধে, এটাকে পড়তে অপছন্দ করবেন, কারণ অনেক বিদাত তাদের ভিতরে ঢুকে গেছে। কোথেকে ঢুকছে? Many Muslims have imitated the Hindus and the Christians by embracing their creeds regarding marriage. তাদের যে আকীদা আছে বিয়া সংক্রান্ত, সেটা গ্রহণ কইরা অনেক মুসলিমের মনটা কি হয়েছে, মানে তারা ইমিটেট করছে হিন্দু এবং খ্রিস্টানদের। হিন্দুদের কথা দেখেন, আমি অনেক সময় বলছি, আমার লেখালেখি তো আছে, কোনো বইতে আমি এটা উল্লেখ করছি। আমরা ছোটবেলাতে বড় হয়েছে যখন স্পোর্টসে গান বাজাইতো, আপনাদের ছিল? স্পোর্টসের সময় গান বাজাইতো, ছিল নাকি? আপনারা পাইছেন? স্পোর্টসে মিউজিক্যাল চেয়ার টেয়ার এগুলো হয়, এই গান বাজাইতো, সারাদিন মাইক একটা লাগাইছে, কলের গান দিয়ে গান বাজাইতো। তো তখন আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান শুনতাম, প্রেম তো জীবনে একবারই আসে হায়, শুনছেন কিনা জানি না কেউ। একই ফুল কবু যায় কি গো রাখা, দুটি দেবতার পায়। প্রেমের গান, মহিলা বলতেছেন এটাতে আমি তো আমার লাইফটাতে একজনের জন্য। এটা কি ইসলামিক? মোটেই ইসলামিক না, মোটেই ইসলামিক না, এটা হিন্দু। পুরা জিনিসটা হিন্দু। প্রথম কথা হলো যে ইসলামে হাজব্যান্ড দেবতা না, ইসলামে কেউ দেবতা না, হাজব্যান্ডের তো প্রশ্নই ওঠে না। আজকে হাজব্যান্ড, কালকে ডিভোর্স হয়ে গেলে সে তার সাথে দেখা সাক্ষাৎ হারাম। সুতরাং দেবতাও না, আর আপনিও ফুল না যে একটা পায়ে রাখলেন আর জীবনের লিগে শেষ, তা না। আপনার এখন বিয়ে হয়েছে 13 বছর বয়সে, বাপে দিয়ে দিয়েছে বিয়া, কথার কথা 63 বছরের এক লোকের সাথে। এখন আপনি দেখতেছেন যে আপনি আপনার ধর্মকর্ম রক্ষা করতে পারবেন এই লোকের বউ থাকলে, আপনি ডিভোর্স যেতে পারেন, লিগেলি ডিভোর্স যেতে পারেন। আপনার দেবতা না, মোটেই না। এবার আপনি এর পায়ে একবার ফুল রাখা হয়েছে, আর কারো কাছে যাই দিতে পারবেন না, এটাও কোনো কথা না। তবে বৈধভাবে যাইতে হবে। এর কাছে ডিভোর্স নিয়ে আপনি আরেকখানে বিয়ে করবেন, আরেকখানে কোনো লিমিট আছে নাকি? আমি তো কোনো লিমিট জানি না যে 3বারের বেশি একটা মহিলা বিয়া বইতে পারবেন, এমন কোন লিমিট আছেন না? এই যে এই হাসান রাদিয়াল্লাহু একজন মেয়ে ছিলেন, উনি 6টা বিয়ে হয়েছিল না কনজিকিউটিভ, মানে অল্প দিনের ব্যবধানে আর কি। ঠিক আছে, এটা আরব সোসাইটিতে কিছু মনে করেন, এখনো মনে করবেন আরব সোসাইটি, যদি কারো সঙ্গত কারণে হয়। অফকোর্স এটা যদি তার হবি না হয়। আরব সোসাইটিতে আবার কিছু মেয়েদের হবি আছে, বড় লোক ধরে বিয়ে করবে, কইরা বড় করবে, আবার তারা ডিভোর্স করবে। এটা আসছিল পেপারে। কিছু আছে তারা এরকম হান্ট করে আর কি, বুঝছেন তো? খুব বড় লোক, বিলিয়নের দেখে বিয়ে করলো, কইরা একটা কিছু দিয়ে কাজে লাগাই দিল, লাগাই বলে আছে আমরা ছেড়ে দেবো, তো ছাড়লে তো একটা বিশাল অ্যামাউন্টের ব্যাপার আছে বা আছে, এইটাই তার হবি আর কি। এরকমও আছে, নজবিল্লাহ। এটা তো আল্লাহর বিধান নিয়ে খেলামেলা করা, এটা আমরা করবো না, ছেলেও করবো না, ছেলেরাও করবো না, মেয়েরাও করবো না। কিন্তু এই যে একজনই জীবনে একবার বিয়ে হয়েছে, এটার আর কোনো নাই। এই সমস্ত ভুয়া জিনিসগুলোর ইসলামে কোনো স্থান নাই। এবং এই রকমের আরো অনেক ভুয়া জিনিস আছে হিন্দুদের। লগ্ন, আমরা মুসলমানরা এখন পঞ্জিকা দেখে, মুসলমানরা কি বলে, দুই যখন এগ্রি করে ফ্যামিলি, আচ্ছা ঠিক আছে পঞ্জিকাটা দেখাতে ভালো দিন ঠিক করে। কি ভালো দিন? কিসের ভালো দিনের কি আছে? আমি যখন বিয়ে করবো, আমার তো বলে যে মহরম মাসে বিয়ে হবে না, বুঝছেন না? কেন? হাসান হোসেন, মানে কি বলে, হোসেন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হোসেন, সরি তখন তো ইমাম হোসেন, এখন হোসেন রাদিয়াল্লাহু আনহু। এটা একটা বলার একটা কারণ আছে, তাই না? আমরা ইমাম হোসেন বলবো না। ইমাম হোসেন কারা বলে? শিয়ারা বলে। শিয়াদের ইমাম কোন সেন্সে? অনেক কুফর, অনেক শিরক, অনেক বিদআত আছে এটাতে। আমরা ইমাম হোসেন বলবো না, আমরা কি বলবো? হোসেন রাদিয়াল্লাহু আনহু বলবো। যেভাবে বলা উচিত একজন সাহাবীকে, উনি একজন সাহাবী ছিলেন, সেই জন্য আমরা টার্মগুলোও আহলে সুন্নাত ওয়াল জামার কারেক্ট টার্মগুলো ইউজ করবো। ওই কুফরি, শিরক বা শিয়াইটস বা রাফিদি টার্ম ইউজ করবো না আমরা। কেন? উনি এই মাসে মারা গেছেন, নবী প্রাণপ্রিয় নাতি মারা গেছেন কারবালার বিষয়ে। আমরা কি করে বিয়ের মতো একটা আনন্দ করি, বুঝছেন?
এইরকম এইসব জিনিস ইসলামের নাই, মুসলমানদের ভিতরে নাই, এগুলো হিন্দুদের থেকে আমাদের ভিতরে আসছে। এখন অনেক মুসলমান ফ্যামিলিতে আমি দেখছি বিয়ের কথাবার্তা আচ্ছা ভালো দেখে একটা দিন নি করেন, এটা হলো মানে খরচের একটা একটা নতুন পায়তারা আর কি, বুঝছেন না? অন্য পায়তারার সাথে একটা পায়তারা হলো এঙ্গেজমেন্ট, তো সেই দিনে সবাই মিলে বসে আচ্ছা তো এই কি কি পঞ্জিকা আছে, মোহাম্মদী পঞ্জিকা বোধহয় আছে, আমি আছে না, রাইট? হিন্দুদের পঞ্জিকা থাকতে পারে, আমাদের থাকতে পারে না, আমাদের মোহাম্মদী পঞ্জিকা আছে। মোহাম্মদী পঞ্জিকা দেখে বাইর করলেন যে একটা দিন সব দিক দিয়ে হলো এই দিনটা মনে হচ্ছে ভালো, মঙ্গলবার অথবা কোন একটা বার, যেই বার আর কি, মানে ধরেন শনিবার না আর কি, শনি তো আবার একটা খারাপ বার, তো এইবারে তাহলে দেখা গেল যে সব মিলে মনে হচ্ছে যে এটা ঠিক আছে, নাউজুবিল্লাহ। তো এগুলা হিন্দুদের থেকে আসছে আমাদের ভিতরে। লগ্নের কনসেপ্টটা আসছে, আপনি জানেন হিন্দু মেয়েদের লগ্ন মিস করে গেলে জীবনে বিয়ে হইতো। ওই যে লীলাবতীর থিওরেম পড়ছেন নাকি? আগে গল্প বলছি, একজন ম্যাথমেটিশিয়ান আছেন ইন্ডিয়ান, হিন্দু মহিলা, খুব ফেমাস আর কি। তো ওনার নাকি ওই যে মাটির ঘড়িটা চোখড হয়ে গেছিল, চোখড হয়ে গিয়ে আসলে ঘড়িটা বন্ধ হয়ে গেছিল আর কি। মাটির ঘড়ি দিয়ে আগে মাপতো না যে কোন বেলা কত হয়েছে, ওটা চোখড হয়ে গেছিল। ছোট্ট একটা থাকে, অরিফিস থাকে মাটির ঘড়িতে, দেখেন না এই যে কম্পিউটারে দেখায় টাইম দেখাইলে দেখেন একটা এরকম জিনিস, ওটা তো আসলে মাটির ঘড়ি দেখায়। হ্যাঁ হ্যাঁ, বালির ঘড়ি আর কি। তো ওটা নাকি চোখ হয়ে গেছিল, চোখ হয়ে ওনার বিয়ার লগ্ন পার হয়ে গেছিল, খুব রেয়ার লগ্ন ছিল, আর ওনার বিয়ে হয় না জীবন। লীলাবতী আর কি, উনি পরে জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং অঙ্কের চর্চায় ওনার জীবন কাটাই দিছিলেন। যাই হোক, আমাদের নো সাচ থিং, আমাদের বিয়ে খুব সিম্পল বিয়ে, আমরা এটাকে কমপ্লিকেটেড বানাইছি। আমাদের বিয়ে হচ্ছে জাস্ট দুইজন সাক্ষী, মুসলিম অ্যাডাল্ট হইলেই হলো, মেয়ের বাবা আর ছেলে, বাস এনাফ। এই চারজনে বিয়ে শেষ। আর কোনো সকাল বিকাল লগ্ন, এই বউ ভাত, এই খাসি মুরগি কিছুর কোনো দরকার নেই, এগুলো আমরা সব ইনোভেট করছি। যাই হোক, and বলতেছেন many so-called Muslims see marriage as a permanent agreement that should never end, as well as permanent joining of two families. অনেকেই এইটা করেন, এবং এইটা করে যে কত অবিচার করেন, বোথ সাইডের অবিচার করেন। এই বিয়াটা একদিনও টেকার না, হয়ে গেছে বিয়া, হয়তো বিয়ের পরেই রিয়েলাইজ করা গেছে এই বিয়াটা একদিন টিকার না, কিন্তু সে সারা জীবন এটার বোঝা বহন করে বেড়ায়। এবং আমার মনে আছে যে আমাদের অনেক বড়, উনি আমাদের বোন হন, একটু দূর সম্পর্কে, উনি বিয়ের পরে পাকিস্তান চলে গেছিলেন, তখনকার দিনের কথা বলতেছি, করাচি বা কোথাও চলে গেছিলেন। এবং যাওয়ার পরে উনি রিয়েলাইজ করছেন যে ওনার হাজবেন্ড ইম্পর্টেন্ট, একদম টোটাল ইম্পর্টেন্স আর কি। তখন উনি নিজে প্রসঙ্গটা তুলছিলেন এবং নিজে ডিভোর্স দিছিলেন। এইটার জন্য ওনাকে দেখলে দেখছো, ওইটা হলো মানে বহু বছর আমরা মানে উনি আমাদের অনেক বড়, বুঝছেন না, বহু বছর আমরা ওই আপাকে চিনতাম, এইটা বললা যে এই সেই মহিলা যে এই পয়েন্টের ডিভোর্স চাইছিল। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট না? এইটার আন্ডারে থেকে সে সারা জীবন ব্যভিচার করবে, হাজবেন্ডের ফ্রেন্ডের দিকে তাকাবে, অথবা হিন্দুদের সোসাইটিতে যেগুলো চলে সেগুলা করে যাবে, বা খ্রিস্টান সোসাইটিতে যেটা চলে, বা ফিলিপিন্সে যেটা চলে একটু আগে আপনাদের বললাম, এগুলো করে যাবে। তার চেয়ে তো এটা খুবই অনেস্ট ব্যাপার যে সে একদম ভ্যালিড একটা রিজন, সে ডিভোর্স নিল এবং আরেকখানে বিয়ে হয়েছিল ওনার পরে আরেকখানে, মাশাআল্লাহ, তারপরে উনি ছিলেন। কিন্তু আমার মনে আছে ওই একবার সিলেটে কোন একটা অকেশনে উনি আসছেন, কানাঘুষে ফুসফাস কি আমাদের এইজ গ্রুপের যারা, মানে এই আপা কিন্তু এই কারণে কিন্তু ডিভোর্স নিয়েছিল অত আগে, এই সময়, মানে তার মানে উনি কিরকমের একজন বেহায়া ছিল, কিরকমের একজন ছিল, মানে এরকম একটাই। এখন তো আমি বুঝি সে খুব অনেস্ট ছিল এবং খুব ইসলামিক ছিল তার আর কি, মানে দৃষ্টিভঙ্গিটা খুব অনেস্ট ছিল, খুব ইসলামিক ছিল। সে সরাসরি বাপমাকে বলছে যে দিস দ্য রিজন, এটা এই ব্যাপার, আপনারা বাপমাকে বলছে, বাপমা ব্যবস্থা করছে, ডিভোর্সের ব্যবস্থা করছে, আর এখানে বিয়ে দিচ্ছে পরে। যে জন্য যেটা হয়েছে, দে সে ডিভোর্স অ্যাজ সামথিং ইভিল। এই যে প্রেম তো জীবনে একবারই আসে, হায় একই ফুল দুইটা দেবতার পায়, এই সব হিন্দু তন্ত্রমন্ত্র ঢুকার ভিতরে এখন সেটার পার্মানেন্ট, আর এইটা হওয়া মানে ইভিল মনে করে। যে রিজনটা ভ্যালিড হইলেও সে ইভিল মনে করে, বা তাকে সবাই ইভিল মনে করে, তাকে সবাই এই মনে করে। এইখান থেকে আমাদের এই কথাটা আছে। মতিউর রহমান মাদানী এটা একটা লেকচার আছে এটার উপরে, এই যে জায়েজ কাদের ভিতরে ডিভোর্স হচ্ছে সবচেয়ে, মানে আল্লাহর কাছে জায়েজ কাদের ভিতরে সবচেয়ে অপছন্দনীয় ডিভোর্স। স্ট্রেট বলছে অপছন্দনীয় হবে কেন? সাহাবীরা করছেন, রাসূল করছেন, এটা অপছন্দনীয় হবে কেন? তারা কি অপছন্দনীয় কাজ করছেন? জানি শুনি না যে এটা আল্লাহ পছন্দ করেন, প্রশ্নই ওঠে না। বরং এটা বলতে পারি যে দাম্পত্য কলহটা আল্লাহ পছন্দ করে, এটা সামথিং এলস, একদম আলাদা একটা জিনিস। একটা সংসার দেখা যাবে যে 50 ইয়ার্স লাস্ট করছে, কোনোদিন কিছু হয় নাই, ভাঙে নাই, কিন্তু প্রতিদিন ওইখানে কুরুক্ষেত্র হয়েছে। কুরুক্ষেত্র বলেন একটা কথা, সিলেটের একটা টার্ম আছে এখানে, যাই হোক,
সেটা আমি বললাম না, অনেক বুঝবেন না, সিলেটে কেউ থাকলে বুঝতেন। কুড়াল লড়াই বলে সিলেটে। কুড়া মানে কি? মুরগি, মোরগ। মোরগের লড়াই আছে না? মোরগের লড়াই কি শেষ হইতে চায় নাকি? এখান থেকে শেষ করে ওইখানে ওইখানে আবার লাগে। খেয়াল করছেন? দুইটা মোরগ যদি থাকে ইকুয়ালি, এই যে সরাইলা মোরগ টোরগ আছে না, মানে আনটিল দ্য ব্লিড, কিন্তু একেবারে রক্ত ঝরতেছে, এখানে শেষ হলো, আপনার তো দিলেন লাঠি দিয়ে খেদায়া, 5 মিনিটের বিরতি, ওইখানে গিয়ে দেখেন আবার শুরু হয়েছে। তো এটা এটা যে অনেক ফ্যামিলিতে চলে, কিন্তু ডিভোর্স হচ্ছে না তাদের। এটা কি খুব, এটা আল্লাহ পছন্দের জিনিস না, এটা আমরা এমনি বুঝি। যাই হোক, তারপরে বলতেছেন দে কোট ফেব্রিকেটেড হাদিস, ফেব্রিকেটেড মওজু, সুবিধা মতো বানায় ফেলছে। কারা বানাইছে? পুরুষতান্ত্রিক, যারা যারা বা এই হিন্দু তান্ত্রিক বা খ্রিস্টান তান্ত্রিক, যারা যারা ওইখান থেকে শিখছে নর্মস গুলা, তারা এটা বানায় ফেলছে। যে অনেক কিছু বানাইছে না, মানে কালকে দেখলাম একটা বই, পাঠ্য বই আমাদের স্কুলের 5 বোধহয় ইসলাম শিক্ষা বই। জ্ঞানীরা বলেছেন, এখন জ্ঞানী হয়ে গেছে, এতদিন হাদিস ছিল, জ্ঞানীরা বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ। এতদিন কিন্তু হাদিস ছিল এটা। কত মানুষে প্রশ্ন করে আমাদের এই হালাকাতে, দেশপ্রেম ইমানের অঙ্গ এটা না? আর কালকে ওইখানে আরটা পড়লাম যে ওই যে ইমান বিনষ্টকারী বিষয়, কেউ যদি বলে আমি ফার্স্ট আমেরিকান দেন এ মুসলিম, হি গোজ আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম। কেউ যদি বলে আমি প্রথম বাংলাদেশি তারপরে মুসলিম, সেই হি গোজ আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম। প্রত্যেকটা মুসলমানকে প্রথম মুসলিম হইতে হবে, তারপরে অন্য কিছু হইতে পারে, বুঝছেন না? প্রথম তাকে মুসলিম হইতে হবে, তারপরে অন্য কিছু হইতে হবে। কেউ যদি বলে যে, অনেক আমেরিকান মুসলিমরা বলে বা মানে দেশপ্রেম দেখাইতে গিয়ে বা মোর ক্যাথলিক দেন দ্য পোপ, এটা বোঝাইতে গিয়ে আর কি বলে যে আই এম ফার্স্ট এন আমেরিকান দেন এ মুসলিম, মানে তার যে দেশপ্রেম আছে আমেরিকার প্রতি, এটা বোঝাইতে গিয়ে বলে। এটা বললে ইউ টেক দ্য রিস্ক অফ গোয়িং আউট অফ ইসলাম। কিন্তু এবং এখন এটা রিভাইজ হয়ে গেছে। এই কয়েকদিন আগে 3-4 দিনের ভিতরে আমাকে কেউ প্রশ্ন করছে যে এটাকে হাদিস নাকি, দেশপ্রেম ইমানের অঙ্গ, এটাকে হাদিস নাকি? তারপরে আমি কালকে স্কুলে আসছিলাম, তো 5 বইটা দেখতেছি চেঞ্জ হয়ে গেছে ল্যাঙ্গুয়েজটা। এখন বলছে জ্ঞানীরা, এই জন্যই জ্ঞানীরা বলে গেছেন যে দেশপ্রেম ইমানের অঙ্গ। জ্ঞানী হয়ে গেছে এখন। আর আপনার রিলিজিয়নটাকে শাসকরা সারা দুনিয়ায় সবসময় তাদের গদি টিকায় রাখার জন্য ব্যবহার করে গেছে। জবের থেকে আমি বাংলাদেশ আর্মিকে চিনি, জবের থেকে মানে আমি মানে ধরেন অনেক আগে ছোটবেলা থেকে আর্মির সার্কেলে যাওয়া আসা আছে, আত্মীয় স্বজন ছিলেন, এটা ছিলেন, আমার নিজের ফ্যামিলিতে আর্মি অফিসার ছিলেন বা ইত্যাদি ইত্যাদি। তাদের যে আরটি বলে, রিলিজিয়াস টিচার বলে, তারা যে খুতবাগুলো দেন, ওখানে দেখবেন অলওয়েজ একটা মোটিভেটিং ফ্যাক্টর থাকে। ইট ইজ ট্রু যে ইসলামের ব্যাপারে আমরা মোটিভেটেড করবো, এটার কোনো দোষের কিছু নাই, ঠিক আছে এটা। কিন্তু এই মোটিভেশনের ভিতরে আরেকটা থাকে যে তারা যেন প্রশ্ন না করে আনুগত্য করে, কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। এই আনুগত্য করাটাই অ্যাজ ইফ তাদের জন্য ফরজ ওয়াজিব, এরকম একটা বোধ দিয়ে তাদেরকে বড় করা হয়, যেটা রিয়েলি ইসলামিক না। কারণ ইসলামে কিছু কিছু ব্যাপারে এটা সত্যি কথা, যেখানে একেবারে কোন রকম বিভাজন বা কোন রকম প্রশ্ন টলারেট করা হয় না। দোজ আর রিলিজিয়াস থিংস বেসিক্যালি। ওমর রাদিয়াল্লাহু আনহুর খুতবার ভিতরে একদিন অপোজ করে কিছু একটা বলতে চাইছিল। উনি বলছেন যে তুমি যদি কথা বলো তোমার কল্লা উড়ায় দেওয়া হবে। মিনিং, খুতবা অপোজ করার জায়গা না, বিতর্কের জায়গা না, খুতবার ভিতর কথা বলার জায়গা না। আমরা জানি যে খুতবায় মোস্ট অফ দ্য অ্যাকশনস আর হারাম, এটা জানেন না আপনারা? মোস্ট অফ দ্য অ্যাকশন খুতবা চলাকালীন কিন্তু ইভেন কাউকে চুপ করতে বলতে না করছেন স্কলাররা। আরেকজন একটু ফিসফাস কথা বলতেছে, বিরক্তিকর, ঠিক আছে, কিন্তু আপনি আবার আগে বেড়ে গিয়ে তারা চুপ করবেন সেটাও বলবেন না, মানে এই অ্যাকশনটা আপনার জন্য জায়েজ না। খুতবা হচ্ছে এরকম সিরিয়াস একটা জিনিস। এই কথা যে খলিফা বলতেছেন, তাকে কিন্তু একটা কমনার প্রশ্ন করছে যে আপনার গায়ে 2 টুকরা কাপড় কেন, আমার 1 টুকরা, আপনার 2 টুকরা কেন? এটা কিন্তু তার রাইট আছে, বুঝছেন না? তাহলে প্রশ্ন করবে না দেখে আমি রিলিজিয়াস মোটিভেশন এমন ভাবে করব যে এই আনুগত্য আমার কাছে এমন যে কিছুতেই ভায়োলেট করা যাবে না, সেটাও কিন্তু ঠিক না। ইসলাম কিন্তু সেটা বলে নাই। আমরা যদি দেখি ইসলামের সমস্ত এসে দেখবেন যে তারা তাদের সিপাহসালারকে তারা মানছেন, তার অর্ডার মানছেন, কিন্তু এট দ্য সেম টাইম তাকে একজন মানুষই মনে করছেন, তাদের মতোই একজন মানুষ মনে করছেন, এবং তাদের ভুল আছে সেটাও তারা অ্যাকনোলেজ করছেন। এবং তারা যখন ইসলামের নর্মসে কোন একটা লাইন ক্রস করছেন, তখন তাদেরকে সেইভাবে ট্রিট করা হয়েছে। আপনারা যদি হিস্ট্রি পড়েন, আপনারা দেখবেন খালিদ বিন ওয়ালিদের মতো বীরকে কিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু একদম কমন সোলজারের র্যাঙ্কে নামায় নিয়ে আসছেন, বিকজ তার কিছু সমস্যা হয়েছিল, তিনি কিছু ভুল করছিলেন, এবং উনি কিভাবে মাথা পেতে সেগুলো মেনে নিয়েছেন। উনি যদি চাইতেন উনি কিন্তু বিদ্রোহ করতে পারতেন, বলতে পারতেন যে আমি কি কম নাকি, না, সেটা উনি বলেন নাই। কিন্তু আপনারা দেখবেন ইসলামের হিস্ট্রি পড়লে যে এট দ্য সেম টাইম আপনারা দেখবেন যে
মানে সমানও যেমন আছে, আবার আনুগত্য তেমন আছে। যখন একটা ভ্যালিড রিজনে বলছেন এই সিপাসালারের কথাই তারা কিন্তু প্রাণ দিচ্ছেন, বা এই সিপাসালারের কথায় তারা মানে শিরোধার্য মনে করছেন তাদের একটা অর্ডারকে, তারা পেছপা হন নাই, তারা জানতেন যে এখানে গেলে নিশ্চিত মৃত্যু হবে, তথাপি তারা আগে গেছেন। এটা দেখবেন আপনি আর কি। মানে আমি বলছি যে ইসলামে মোটিভেশনটা বা রিলিজিয়াস মোটিভেশনটাকে পলিটিক্যাল এন্ডে বা টুইস্ট করে কোনো একটা স্বার্থ উদ্ধারের জন্য করা, এটা অনেক সময় করে থাকে মানুষ। সেই জন্য মানুষ হাদিস ফ্যাব্রিকেট করে, সেই জন্য মানুষ বাণী ফ্যাব্রিকেট করে, সেই জন্য মানুষ কোরআনের টুইস্টেড ইন্টারপ্রিটেশন করে। কিন্তু তার মানে আমরা আজকে যারা আমাদেরকে আল্লাহ স্কোপ দিচ্ছেন যে আমরা একটু পড়াশোনা করে জানতে পারি, তারা অন্তত জেনে নিব। এই কথাটা উনি বিয়ে প্রসঙ্গে বলতেছেন, কিন্তু আমি অন্য প্রসঙ্গে বললাম। আরো অনেক প্রসঙ্গ আছে যেটাতে এই কথাগুলো করা হয়। যেমন ধরেন মাযহাব প্রসঙ্গে বলা হয়। মাযহাব প্রসঙ্গে কি বলা হয়? ওই যে ওই আয়াতটা করা হয়, উলিল আমরের আয়াতটা কোট করা হয়, যে কি বলছেন, আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও, এবং যারা অথরিটিতে আছে তাদের কাছে না, মানে যদি তোমাদের ভিতর কোনো হয় আল্লাহ রসুলের কাছে এবং অথরিটির কাছে নিয়ে যাও। তারপরে কি বলছেন সেটা কিন্তু আবার বলেন না। তারপরে বলছেন যে আয়াতটা এরকম যে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং উলিল আমরদের, এইভাবে বলছেন। এই পর্যন্ত ঠিক আছে, আমরা উলিল আমরের আনুগত্য করবো। উলিল আমর কারা? ইমাম যারা, শাসক যারা, লিডার যারা, তারা উলিল আমর, সবাই এই ক্যাটাগরিতে পড়েন, জ্ঞানী যারা তারা। তারপরের সেন্টেন্সটা কি বলছেন? যদি তোমরা ডিসপিউট করো, কার সাথে ডিসপিউট? উলিল আমরের সাথে ডিসপিউট লেগে গেল আমার, তখন কোথায় নিয়ে যাব? কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে যাও। দুইজনেই উলিল আমরের সহ নিয়ে যাও। এই হাদিসের ব্যাকগ্রাউন্ড জানেন তো আপনারা, না? এই আয়াতের ব্যাকগ্রাউন্ড জানেন? এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর আন্ডারে কয়েকজন সাহাবীকে একটা মিশনে পাঠিয়েছিলেন। কোন কারণে ওই সাহাবীর যিনি লিডার ছিলেন তার সাথে অন্যদের একটা ডিসপিউট হয়েছিল। ডিসপিউট হওয়ার পরে উনি ওনার সবাইকে বলছিলেন যে তোমরা কাঠ জড়ো করো। কাঠ জড়ো করার পর বলছে আগুন দাও। আগুন দিচ্ছে, তারপর বলছে সবাই এটাতে ঝাঁপ দাও, কারণ তোমরা আমার কথা শুনো নাই। তারা অলমোস্ট রেডি, তারা আমিরের এই শিরোধার্য। এই জন্য একজন ইয়াং সাহাবী বললেন যে ঠিক আছে, আমাদের যদি এইটাই শাস্তি হয় আমরা এটা মেনে নিলাম, বাট আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাই, নিয়ে যেতে চাই ব্যাপারটা, তার কাছে জানার জন্য যে এইটার রাইট, এই প্রসঙ্গে এই অবস্থায় এটার রাইট আমাদের আমিরের আছে কিনা এটা জানতে। যদি আল্লাহ রাসূল বলেন তাহলে আমরা সেটাই করবো, সেটাই মেনে নিব। আল্লাহ রাসূলের কাছে যখন আসা হইলো তখন উনি বললেন যে তোমরা যদি আগুনে ঝাঁপ দিতে তার কথায়, তাহলে তোমরা চিরদিন আগুনে জ্বলতে থাকতে, কারণ সে এটা বলতে পারে না, এটা ভুল, এটা তার ঠিক হয় নাই। তখন কোরআনের এই আয়াতটা এইটার সাপোর্টিং এভিডেন্স হিসেবে নাজিল হয় যে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং উলুল আমরের, কিন্তু যদি তোমরা ডিসপিউট করো তাহলে তা আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে যাও। তাহলে উলুল আমরের শিরোধার্য না আমাদের জন্য, কখন না? যদি আমরা মনে করি যে এটা কোরআন এবং সুন্নাহর বাইরে যাচ্ছে। আমাদের জন্য শিরোধার্যকে মাত্র একজন, আমরা অনেক সময় বলছি এখানে, মানুষের ভিতরে একজন মাত্র মানুষ আছেন যার কথা কোয়েশ্চেন না করে শিরোধার্য আমাদের জন্য, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি জানি যে উনি আমাদেরকে কিছু একটা করতে বলছেন, সহিহ হাদিসে জানি আমরা, তখন ওটা নিয়ে কোনো কোয়েশ্চেন করবো না। এছাড়া কেউ কোয়েশ্চেনের ঊর্ধ্বে না। স্পেশালি ধরেন দলিলের ব্যাপারে আমরা যে কাউকে বলতে পারি যে দলিল কি বলে, যে কাউকে বলতে পারি। কয়েকদিন আগে আমাকে এক ভাই আসছিলেন ইংল্যান্ড থেকে, তো উনি আমাকে বলতেছিলেন যে ওই ইংল্যান্ডে থাকেন, বাংলাদেশের সবাই এক নামে চিনবেন, আমি নামটা বললাম না, মানে সার্কেলে আমি বলি, প্রাইভেট সার্কেলে বলি, কিন্তু এটা যেহেতু রেকর্ড হয়, এটা যে অনেকে শুনেন, আমি নামটা বললাম না। ইংল্যান্ডে থাকেন, বাংলাদেশি অরিজিনের, বা বাংলাদেশেও আসেন যান, একজন সকল আলেম আর কি, বড় একজন পার্সোনালিটি। তো উনি কোথাও একটা হালাকা করতেছিলেন ইস্ট লন্ডনে। একটা বাচ্চা ছেলে, ধরেন 8-10 বছরের একটা ছেলে, ওটা বলছে যে এটা কি সহিহ হাদিস নাকি, এটা কি দলিল আছে নাকি। উনি খুব রেগে গেছেন যে এই বাচ্চা ছেলে আমি চুল দাড়ি সব পাকায় ফেললাম এই দেশে, হালাকা করতে করতে আমারে জিজ্ঞেস করে যে এটা কি আছে নাকি, মানে সহিহ হাদিস নাকি বা দলিল আছে নাকি। তো আমাকে যে ভদ্রলোক গল্পটা বলতেছেন, উনি আমার 1 বছরের বড় বয়সে। উনি বলতেছেন যে আমি ওনারে বুঝাইলাম যে আপনি রাগ করতেছেন কেন, আমি তো খুশি হইতাম যে দিনে দিনে কত উন্নতি হয়েছে, যে একটা 8-10 বছরের ছেলেও সত্যটা জানতে চাচ্ছে যে এটা সত্য কিনা। এই সত্য জানতে না চাই কিন্তু দুর্বল এবং জাইফ এবং জাল হাদিসগুলো আমাদের ভিতরে বাসা বেঁধে ফেলছে, তাই না? এই কথাই উনি বলতেছেন যে দে কোট ফেব্রিকেটেড হাদিস সাচ এজ the most hateful of all permissible things to Allah is divorce, যেটা আমি একটু আগে বললাম, এটা কোট করে। এটা কি? ফেব্রিকেটেড হাদিস বলেন, মৌজু মানে জাল হাদিসের হাদিসই না কোন, এটা হাদিসই না কোন। ফেব্রিকেটেড হলে কি হাদিস নাকি? ফেব্রিকেটেড তো হাদিসই না কোন। Shaykh Albani and other scholars have spoken and written extensively about these issues and how these fabricated hadiths are affecting
দ্য মুসলিম উম্মাহ। আলবানির ডিটেলস কাজ আছে যে কিভাবে এই হাদিসগুলা আমাদের ভিতরে আসছে এবং এগুলা আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। যে এই যে বললাম যে একটা মেয়ে 50 বছরের দাম্পত্য জীবন কাটাই দিতেছে উইদাউট ইভেন স্লিপিং ওয়ান্স উইথ হার হাজবেন্ড, শুধুমাত্র এই কনসেপ্টের উপরই করে। এরকম আছে কেস, যে ওটার উল্টাটা আছে না, যার কথা বললাম যে উনি খোলা নিছিলেন বা ডিভোর্স নিছিলেন দেখে ওনার সবাই ফিসফাস করতাম আমরা। তো উল্টাটা আছে না এটা, যে তারে হয়তো খুব সতী সাধ্যি মনে করি আমরা সবাই, যে সাংঘাতিক ডেভোটেড, কিন্তু সে তো জানে সে কি লাইফ লিড করলো বা কি লাইফ পার করলো, যাই হোক। And even then they sometimes omit the word permissible. কখনো পারমিসিবলটাও omit করে ইচ্ছা করে। জায়েজ কাজের ভিতরে আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় হইল ডিভোর্স বা তালাক, কখনো জায়েজটাও করে, মানে এটা যে জায়েজ সেটাও বলতে চায় না, বলতে চায় সকল কাজের ভিতরে আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় হইল এটা আর কি, বুঝছেন না? এটা বললে সুবিধা আছে, পুরুষতান্ত্রিক সুবিধা বিশেষ করে। এখানে আমি পুরুষতান্ত্রিক সুবিধা মেনলি দেখি, কারণ এখানে মানে যে কোনো মতে বিয়া টিকায় রাখা বা এটা পুরুষরাই ইউজুয়ালি চায়। আর মানে আজকাল একটা চলতেছে, ইভেন আমাদের দিনী সার্কেলে আমরা দেখি যে অনেকে ফোর্স করে যেন তাদের বউরা কাজী অফিসে যায়, গিয়া যেন ডিভোর্স চায়। এটার পেছনে কারণ কি জানেন? একটা ধারণা চলে আসছে মনে, যে বউ যদি ডিভোর্স নেয় তাহলে তারা কিছু দিতে হবে না। মহারানা যে মানে মহারানার ব্যাপারটা বা অন্য ব্যাপারটা, দায় দায়িত্ব, বাচ্চা পালা, অনেক কিছু থেকে এক্সাম্পশন হবে। যদি বউ চাইছে তা আমি করে নিই ডিভোর্স, সে চায় চলে গেছে। দিনী সার্কেলে আমি দেখতেছি কয়েকটা কেস আমাদের কাছে আসছে। এই গতদিন মনে আছে মঞ্জুর ভাইয়ের সাথে বসলাম আমরা এখানে, লাস্ট মঞ্জুর ভাই যখন আসলে আমরা আলাদা করে বসলাম না, এটা কিন্তু এই কেস ছিল। জুলাই রেখে দিছে, হাজব্যান্ড চায় যে মেয়েটা ডিভোর্স দেখ, হাজব্যান্ডের একটা অ্যাফেয়ার আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেই বেডে বিয়ে করতেছে না, করতে পারে না বা করতেছে না, ভয়ও পায় যে নারী শিশু আদালতে যদি যায়। তো এখন চাইতেছে কি যে বউ ডিভোর্সটা নেক, তাহলে সবকিছু থেকে আজাদ, মহারানাও দিতে হবে না, এটা মানে যা যা প্রচলিত আছে আর কি আমাদের। আর আমাদের তো কেসও করতে পারবে না, সুতরাং তাকেই বাধ্য করতেছে, অত্যাচার করে বাধ্য করতেছে তাকে, সেই জন্য সে চায়। এটা হলো আরেকটা সাইড অফ দ্য স্টোরি। যাই হোক, আমরা একটু যাই। এখানে বলতেছেন, in an authentic hadith the Prophet sallallahu alaihi wasallam said, stick to my sunnah and sunnah of the rightly guided caliphs. খুব ফেমাস হাদিস, যেখান থেকে আমরা বলি আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো থেকো। এই হাদিসটা থেকে আমরা বলি যে আপনাদের সবার উপর প্রায় ওয়াজিব না হলেও নিয়ার ওয়াজিব, যে আপনারা, ওয়াজিব মানে কি অবশ্য করণীয়, ওয়াজিব কিন্তু কোনো শরিয়ার টার্ম না। আমি যখন ওয়াজিব বলতেছি আমি কিন্তু শরিয়ার দলিল দিয়ে বলতেছি না, আমি কি বলতেছি, হোমওয়ার্ক আমরা বলি না ওয়াজিব, যেরকম ওয়াজিব মঞ্জিল হোমওয়ার্কের নাম, ওইরকম আমরা বলতেছি যে এটা অবশ্য করণীয় একটা ব্যাপার, যে আপনারা অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং খোলাফায়ে রাশিদিনের সিরা পড়বেন, তা নাহলে আপনার জীবনের নর্মস গুলো জানবেন না। আর না জানলেই তখন আপনারা এই কথা বলে বেড়াবেন যে জায়েজ কাজের ভিতরে ডিভোর্স হচ্ছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আল্লাহর। এই প্রসঙ্গে উনি বলতেছেন যে এই হাদিসটা সেই হাদিস, আহমদ, হাকিম এবং ইবন মাজার হাদিস। ইফ উই এক্সামিন দেয়ার ওয়ে, আমরা যদি সত্যি তাদের জীবনী পড়তাম এবং তাদের পদ্ধতি পন্থাগুলোকে পরীক্ষা করে দেখতাম, we find that Umar radhiyallahu anhu, for example, got divorced 4 times. 4 বার তালাক হয়েছে তার লাইফে, Umar radhiyallahu anhu, twice before Islam and twice as Muslim. Hasan radhiyallahu anhu, dozens of times, ডজন কটায় হয়? 12টায়। ডজনস হয় 12টার মাল্টিপল, ডজনস অফ টাইমস ডিভোর্স হয়েছে। ওনার অবশ্য একটু বিয়ের সম্বন্ধে খুব চয়েস ছিল, বউ পছন্দ না হলে ছেড়ে দিতেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আছে, আসার আছে, উনি লোকদের বলছেন যে তোমরা তোমাদের মেয়ে দিও না হাসানের কাছে। উনি ওনার ছেলের ব্যাপারে বলছেন যে ও খুব চুজি, ওর কাছে তোমাদের মেয়ে দিও না। কিন্তু মানুষজন বলতো যে ওনার আদারওয়াইজ উনি এত ভালো একজন মানুষ ছিলেন যে উনি কারো হাত চাবেন আর আমরা কি করে না করি, মানে উনি খুব ভালো মানুষ ছিলেন। আসলে আপনারা জানেন তো ওনার ব্যাপারে, ওনার কিন্তু একটা গ্রেট প্রেডিকশন ওনার ব্যাপারে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আমার এই ছেলে বলতে বোঝাইতেন নাতি আর কি, বা ওই সেন্সে তার বংশধর আর কি, দিস সান অফ মাইন আর কি, এইভাবে ছিল কথাটা। আমার এই ছেলের হাতে মুসলিম উম্মাহ একটা বিশাল বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে এবং একীভূত হবে তার অ্যাকশনের জন্য। উনি আলী রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে 6 মাসের মাথায় ওনার খেলাফতের ক্লেমটা
সারেন্ডার করছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিছিলেন বা তার বশ্যতা স্বীকার করছিলেন, যে জন্য মুসলিম উম্মাহ একটা বিশাল ফিতনা এবং গৃহযুদ্ধ, মানে হাজার হাজার মানুষ মারা গেছে, যেটা ধরে সেটার থেকে বের হয়ে আসছিল, একটা সলিউশন হিসাবে আসছিল আর কি। তো উনি কিন্তু আদারওয়াইজ খুব ভালো মানুষ, ওনাকে লুচ্চা বলার বা চরিত্রহীন বলার কিন্তু কোনো স্কোপই নাই, কিন্তু উনি ডজনস অফ টাইমস ডিভোর্স করছেন, ওনার জীবনে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়িং টু ডিভোর্স ওয়ান অফ হিজ ওয়াইফস, একবার তো এই যাদের উম্মুল মুমিনিন বলি তাদেরই ডিভোর্স করতে গেছিলেন, বাট শি প্রমিস টু গিভ আপ দ্য ডে, হ্যাঁ উম্মুল মুমিনিনদের একজন, বাট শি প্রমিস টু গিভ আপ হার ডেজ when the prophet would sleep at her house and gave them to Aisha radhiyallahu anha instead, so he agreed to stay married to her. এই যে বললাম যে কিছুটা রাইট ছেড়ে দিয়ে আপনি থাকতে পারেন, ধরেন একজনের সাথে আপনার বনিবনা হচ্ছে না বা কোনো কারণে, তখন উনি বললেন যে আমার এই রাইটটা আমি ছেড়ে দিব, বুঝেন না ব্যাপারটা? ধরেন আপনার বাচ্চার মা, একটু আগে বললাম যেটা যে আপনার 4টা বাচ্চা আছে, আপনি ডিভোর্স করতে পারেন, ভ্যালিড রিজন আছে। ভ্যালিড রিজন মানে আমি বলতেছি যে ডিভোর্সের ছেলেদের খুব একটা বেশি রিজন লাগেও না, মানে আপনি দেখবেন না কোনো জায়গায় শরিয়াতে আছে যে এই হইলে ডিভোর্স করা যাবে, এরকম কিন্তু কোনো রিজন নেই। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এর সাথে ঘর করবেন না বা করতে পারবেন না, এখন যদি আপনি অবিচার করেন এটা আল্লাহর সাথে আপনার হিসাব, অবিচার করতে পারেন, আপনি করতেই পারেন। এই যে সৌদি বাচ্চারা আছে না, 40টা করে বউ একসাথে ছিল না, 40টা বিয়ে করছে, 6 মাস থাকছে, 1 বছর থাকছে, মনে হচ্ছে এটা হচ্ছে আরো সুন্দরী একজন আছে ওখানে, এর ছেড়ে দিয়ে একজনে বিয়ে করছে, 4টাই মেনটেন করছে, বাট 4টা মেনটেন করে 40টা বিয়ে করছে। এগুলো যদি আপনি টুইস্ট করেন, এগুলো আল্লাহর সাথে আপনার হিসাব। বিয়ে করার কথাতে স্পেসিফিক্যালি বলা আছে নট আউট অফ লাস্ট, এই কথাটা আছে, কিন্তু নট আউট অফ লাস্ট এই কথাটা আছে। সুতরাং শুধুমাত্র লাস্টের জন্য এটা আল্লাহর সাথে আপনার হিসাব, কিন্তু ডজনস অফ টাইম ডিভোর্স করা জায়েজ আছে। এবং আল্লাহ রাসূল যে এই একটা ঘটনা বলতেছেন যে একজনকে উম্মুল মুমিনিন যাদের বলি তাদের একজনকে, কিন্তু আর তার আগেও ডিভোর্স হয়েছে ওনার, সেটা তারা মানে বিয়ে কনজুমেট হওয়ার আগেই তারা এমন একটা জিনিস শিখাই দিয়েছেন অন্য ওয়াইফরা, এটা বললে আল্লাহ রাসূল তাদেরকে ছেড়ে দিবেন, এটা বলছেন যার হাতে আমাদের প্রাণ, মানে মুহাম্মদের প্রাণ, তার কি একটা একটা ফর্মুলা শিখাই দিয়েছেন আর কি, যে এটা বললে মানে আমাকে ধরবেন না, আমাকে ছুবেন না, এরকম করে মানে কসম কাটলে উনি আর করবেন না, উনি তাদেরকে ছেড়ে দিচ্ছেন, এরকম ঘটনা আছে। আপনার ডিটেলস আমি বলতে পারতেছি না, মানে নামগুলো বলতে পারতেছি না, আপনি যদি চান আমরা সিরাত থেকে এসে পরের দিন আপনাকে পড়ে শোনাই দিই, এরকম ঘটনা আছে যে বিয়ে কনজুমেট হওয়ার আগেই উনি ছেড়ে দিচ্ছেন। তাহলে ডিভোর্স ওনার লাইফে আসছে বা আসতে নিছিল। দ্য কম্পানিজ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাড এ ভেরি হাই ডিভোর্স রেট, যেটা বললাম যে আমার মনে হয় সাহাবীদের ভিতর খুঁজে পাওয়া খুব রেয়ার হবে, মানে খুব রেয়ার সাহাবী পাবেন যার জীবনে কোনো না কোনো একটাও ডিভোর্সের ঘটনা নেই, খুব রেয়ার পাবেন আপনি। এন্ড মেনি অফ দেম ম্যারিড ডিভোর্স ওমেন, এটা আবার একটা প্লাস পয়েন্ট, কিন্তু এটা যেমন সত্য যে তারা ডিভোর্স করছেন, একজন মহিলা ডিভোর্স হয়ে সে একা থাকার স্কোপ তার হইতোই না বলতে গেলে, সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে তার হাত অনেকে চাইতেন, সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা কল্পনা করতে পারেন না যে একজন মহিলা একা থাকবে, একজন মহিলা বিবাহের বাইরে থাকবে, একজন মহিলা বিবাহের বয়স হয়েছে অথচ উনি বিবাহের বাইরে থাকবে, এটা কল্পনা করতে পারতেন না ওনারা, এবং ওই সোসাইটি কল্পনা করতো না, এটাকে কোনো প্লাস পয়েন্ট হিসেবে দেখতেন। আমাদের এসে দেখবে প্লাস পয়েন্ট হিসেবে দেখে, আরে উনি 16 বছর বয়সে বিধবা হয়ে জীবনটা একা কাটায় দিচ্ছেন। এগুলো আসছে কই থেকে? হিন্দুদের থেকে আসছে। হিন্দুরা মনে করে সে সতী সাধ্বী নারী, বুঝছেন না, আর বিয়ের দিকে তাকায় নাই, আর যে কি করতেছে এটা তো হিসাব কেউ জানে না, বুঝছেন না। মানে হিন্দুদের নিজেদের লিটারেচারে দেখবেন যে কত লিটারেচার আমি পড়ছি, যে মানে ভালো ভালো গল্পকার, এই যে সমাজ বসু, নিহারঞ্জন গুপ্ত বা এই ধরনের লোকদের কত ক্যারেক্টার এরকম দেখবেন যে যেহেতু ছোটবেলায় বিধবা হয়েছে তারপরে সব আকাম কুকাম করে বেড়াইতেছে, যেহেতু আর বিয়ে করতে পারবে না। তো বলতেছেন যে দে ডিড নট জাজ ওমেন অর দ্য ম্যান or view them as immoral simply because they had been divorced. কারো একটা ডিভোর্স হয়েছে, লোক পুরুষই হোক মেয়ে হোক, সেটার জন্য তাকে ইমোরাল বা অনৈতিক তারা কখনোই মনে করতে নেই, শুধুমাত্র এইটুকুর জন্য, যেটা আমাদের সমাজে ডবল প্রবলেম, ডবল ট্রাবল আমি বলি। একটা হলো একদিক দিয়ে যেমন আমরা অনৈতিক মনে করি, আরেকদিকে আমরা তাদের বিয়েও করতে চাই না, আর তাদেরও দোষ আছে, তারাও কারো সেকেন্ড ওয়াইফ হইতে চান না। মানে সব মিলে আমাদের একদম লেজে গোবর একটা সিচুয়েশন, যে আমাদেরটা খালি খারাপ থেকে খারাপতর হইতে হবে, খারাপ থেকে খারাপতর হইতে হবে। They realized that people sometimes got divorced because their
personalities were no longer compatible and the marriage was not working out. এটা এমনও হইতে পারে দুইজনে কারো দোষ নাই, জাস্ট দ্য পার্সোনালিটিস যেগুলো, ব্যক্তিত্বটা কম্প্যাটেবল না, এটা হয় না? কারো দোষ নাই, আপনি কোনো দোষ নাই। অনেক অনেক গল্প শুনবেন যে তারা দুইজন এত ভালো মানুষ যে দুইজনই দুইজনের সার্কেলে, মানে ছেলেটা তার ফ্রেন্ড সার্কেলে, মেয়েটা তার ফ্রেন্ড সার্কেলে একেবারে আদর্শ, কিন্তু দুইজন যখন এক ঘরে থাকে তখন কুড়াল লড়াই, যেটা বললাম, আর মোরগের লড়াই শুরু হয়ে যায়, কক ফাইট। দুইজন এক ঘরে থাকলেই এটা হইতে পারে, পার্সোনালিটি ক্লাস হইতে পারে। একজন মার্গারেট থ্যাচার যে ছিল, তার হাজবেন্ড যদি ধরেন রোনাল্ড রেগান মার্কা হইতো, তাদের সংসার টিকতো না? টিকতো না। মার্গারেট থ্যাচারের হাজবেন্ড মাইনেই নিছে যে সে মার্গারেট থ্যাচার হবে, আর আমি মিস্টার মার্গারেট থ্যাচার হয়ে বাকি জীবনটা কাটাই দিই, সুতরাং তারা কম্পারেবল হয়েছে, তাই না? এখন ধরেন রোনাল্ড রেগান খুব মিলিটেন্ট ছিল, বলে আর প্রেসিডেন্টদের ভিতর খুব মিলিটেন্ট একজন, তার বউ যদি তার মতো হয়তো সংসার টিকতো না। তো এটা হয় যে অনেক সময় কোনো দোষ নাই দুইজনের, দুইজনই খুব ভালো, বাট পার্সোনালিটি ক্লাসের জন্য না টিকতে পারে, হইতেই পারে। তার বলতেছি এটাকে তারা কখনোই খারাপ ভাবে দেখতেন না বা খারাপই করতেন না। দিস ওয়াজ দ্য ওয়ে অফ দ্য কম্পেনিয়ন্স অ্যান্ড দ্য সুন্না অফ দ্য রাইটলি গাইডেড খালিফস, মানে খোলাফায়ে রাশিদিনের সুন্না এবং সাহাবীদের পথ ছিল এইটা। ইফ দ্য ম্যারেজ ওয়ার্কস, দ্য কাপল শুড স্টে টুগেদার, ইফ নট they should try to resolve the problems, but if they are unable to do, then they may marry other people. এটি স্বাভাবিক। প্রথমে তো চেষ্টা করা হয়েছে, ইসলামে বলছি না, আমরা এর আগে পড়ে গেছি কি চেষ্টা করবেন। দুই সাইডের মুরব্বী নিয়ে বসবেন। প্রথমে মুসলিম ইসের যদি কোনো লিডার থাকে, ধরেন আমি বলছি যে মাইনরিটি কমিউনিটি যেখানে থাকে, ইংল্যান্ডে, আমেরিকায় অথবা ইভেন বাংলাদেশেও যদি আসে, যাদের ভিতর মুরব্বী মানার আছে, তারা গিয়ে মুরব্বীদের কাছে বলবে যে আমাদের একটা সমস্যা হচ্ছে, তারা চেষ্টা করবেন এই করতে। একদম না হইলে কি কোরআনের কথা মতো দুই সাইডের থেকে দুইজন আরবিট্রেটর নেবেন, তারপরেও যদি কিছু না হয় ডিভোর্স হবে, তখন এটি স্বাভাবিক, এটি হবার কথা। তো বলতেছেন যে যদি না হয় তাহলে তারা যেন অন্যদেরকে বিয়ে করতে পারেন। মহিলারও রাইট আছে অন্যদেরকে বিয়ে করার, ছেলেরও রাইট আছে অন্যদেরকে বিয়ে করার। কি শেষ হয়ে গেছে নাকি? এগুলোর দাম কত? এটা শান্তিনগরের জন্য আমাদের এটা কেনা দরকার, বলুন। 5.5। শান্তিনগরে হয় কি, আমি তো 14 দিনে একদিন যাই, হঠাৎ ওই দিন খেয়াল করলাম যে ওই ছেলেটা আসে নাই, মনির। তো এটা আর কি মানুষে এমনি ব্যক্তিগতভাবে রেকর্ড করছে। এগুলো আসলে অনেক সময় মানুষের ফলো আপ চায়। যেমন ইসলামের যে ক্রস রোড 7টা, ওই 7টা কিন্তু শান্তিনগরের সম্পদ। আমাদের এখানে তো আমরা ওইভাবে ওইগুলো প্রিজার্ভ করি নাই। তো এই জন্য আমি ভাবতেছিলাম যে একটা কিনবো নাকি, অথবা এটা। হ্যাঁ, এখানগুলো আছে। হ্যাঁ, শান্তিনগরটা পরে হয়েছে না, যে কোনো জিনিস তো এক্সপিরিয়েন্স হইতেছে, প্রশ্ন আসতেছে, সাজেশন আসতেছে, তারপরে গুছানো হইতেছে। এটা ইনশাল্লাহ বই হিসাবে করার ইচ্ছা আছে আমার। 6টাই তো লেখাই আছে, ব্লগের ছিল, ক্রান্তি লগ্ন ইসলাম এই নামে। এই 6টার সাথে ধরেন আরো 4টা যোগ করলেই বোধহয় বইয়ের পুরো বইটা কভার করে যাবে। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এটাই করার, এটা খুব খুব প্রয়োজনীয়। আমি তখন অনেকে এটা ফার্স্ট শুনতে দেই বা ফার্স্ট পড়তে দেই, যখন মানুষ এই যে তাইলে কেমনে, তো ইংলিশ মিডিয়াম না কেন, তো সুটটাই পড়লে একটু অসুবিধা কি, তো আপনার এ লেভেল দিলে একটু সমস্যা কি, ইংলিশ ভালো জানলে তো খারাপ কিছু না, বুঝছেন না? হ্যাঁ, স্ট্রেঞ্জার অ্যাট আওয়ার হোমস, এটা তো ছোট জিনিস, এটাতে বই বানানো কষ্ট আছে। ও আচ্ছা হিসাবে। তো এখন এইগুলো আমরা প্রথমে এখন শুনতে দিই, মানে তাইলে কেমনেটা যেন একটু, মানে মানুষের একটা কথা আছে, তাইলে বাঁচবো কেমনে। আমার ওয়াইফকে এক ডাক্তার নিয়ে বলছেন, উনি হিজাব করেন, নেগাব করেন, ওই রেনবো হার্ট বা এরকম কোনো জায়গায় বসতেন। উনি বলছে আচ্ছা বলেন তো, মানে আমার ওয়াইফের সাথে আমার ছেলের ওয়াইফকে নিয়ে গেছিল কোনো কাজে আর কি। তো উনি এসে আমার ওয়াইফকে দেখে মনে হয়েছে যে এনারা একটু কথা বলা যাচ্ছে, বলেন তো দেখি আমাদের ধর্মের সব খালি না কেন, যেদিকে তাকে খালি না। এটা লাগবে আপনি যখন আপনি ভেতরে যাবেন না একটা জিনিসের, উপর থেকে দেখবেন, তখনই আপনার মনে হবে না। এই না কেন, এটার পেছনে এই কি 250 বছর 200 বছরে আমরা আমাদের মেন্টাল গোলামির থেকে বাইর হয়ে আসতে পারি নাই, যেহেতু আমরা তাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আছি, যেহেতু আমরা তাদের সিস্টেম, বাংলা মিডিয়াম পড়লেও তাদের সিস্টেমে আছি, আর ইংলিশ মিডিয়াম পড়লে তো তাদের সিস্টেম এবং কালচারের ভিতরে আছি। 250 বছরে কোনো হেডওয়ে হয় না, আগামী 500 বছরেও হবে না। কারণ আমি প্রায়ই বলি যে আপনার যে শত্রু, আপনি যদি তার মতো হওয়ার স্বপ্ন দেখেন, আপনি কোনোদিন তার সাথে যুদ্ধ করতে পারবেন? ধরেন আপনি আপনার ঘরে আপনি মাইক টাইসনের বিশাল পোস্টার লাগিয়ে রাখছেন, আপনি মানে চুলটাও এরকম ছোট করে কাটেন যাতে আপনার দেখতে মাইক টাইসন লাগে, আপনি কোনোদিন মাইক টাইসনের সাথে যুদ্ধে পারবেন? মুষ্টিযুদ্ধে কোনোদিন পারবেন? আপনি আগেই তো হাই রয়েছেন, আগেই আপনি তার গোলাম। তা আপনি মুসলিম শরীরে কাফের ব্রেন নিয়ে ঘুরে বেড়াইতেছেন। শরীরটা মুসলিম, হার্ডওয়্যার মুসলিম, টুপি আছে, দাড়ি আছে, প্যান্ট আছে, পায়জামা আছে,
তারপরে কইতেছেন ইসলামের সাথে সাথে একটু ইংলিশে ডিবেট করা শিখলে তো ভালো হয়, জাকির নায়কের মতো হইতে পারবে। আপনার মাইন্ডটা হচ্ছে কাফেরের, মানে কাফেরের জিনিসগুলোরে আপনি মনে করতেছেন যে ওগুলো সুপিরিয়র, ইংলিশে কথা বললে সুপিরিয়র। আরবি বলতেছেন না, কিন্তু আপনি কিন্তু আরবি বলতেছেন না, আপনি চিন্তা করছেন যে দুই নৌকা অন্তত খোলা থাকবে, আরবির সাথে একটু ওইটা করলে তো ভিক্ষা করে খাবে না, কি ভিক্ষা করে না খায় কি করবে, চেটাং চেটাং ইংলিশ বলে যে চাকরি পাওয়া যায় ওইগুলো করে খাবে। আপনি তো আল্লাহ যে রাজদাগিরে ভুলে গেছেন বহু আগে, 200 বছর আগে ভুলে গেছেন, যেদিন থেকে তাদের গোলাম হয়েছেন। এই জিনিসগুলো তাদেরকে বোঝানোর জন্য আমি মনে করি ইসলামের দ্য ক্রসরোডস একটা খুব ভালোই, বিকজ এটা আসলে তো একজন পশ্চিমা, একজন ইউরোপিয়ান এবং একজন এক্স কাফেরের লেখা। এই জন্য হয়তো তারা একটু বেশি কনভিন্স হবেন, আমার মতো জাহিল মানুষ বলার চেয়ে ওনার বলাতে একটু বেশি বুঝবেন হয়তো জিনিসটা। এই জন্য এইটা আমরা এখন প্রথম দিয়ে থাকি। অনেকেই আমাদের স্কুলটা কে লিগে আমরা একটু এটা করি না। কালকে না পরশু শুনলাম একজন আসছিলেন এখানে, স্কুল পছন্দ হয়েছে কিন্তু এর মতো জাকজমক নাই, এই জন্য উনি বাচ্চা দিবেন না। তো উনি আমাদের এখানে এসে ঘুরে বললেন যে জাকজমকটা নাই, এই জন্য উনি দিতে পারলেন না। আর সব ঠিক আছে, উনি অ্যাকনোলেজ করতেছেন না। যাই হোক, এখন বলতেছেন if গেল, when it comes to marriage we need to return to the understanding of the first 3 generations. বিয়ের ব্যাপার যখন আসবে, বিয়ের ব্যাপার না সব ব্যাপারই, আমাদের বাচ্চাদের, আমাদের 2 থেকে নিয়ে 6 এর বাচ্চাদের নিয়ে আমি গতকাল আর গত বৃহস্পতিবার মানে কালকে এবং তার আগের সপ্তাহে মানে বিষয়টাই ছিল আমি একটা হালাকা করি তাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে বসি বৃহস্পতিবার এক্সট্রা কারিকুলার হিসাবে 1 ঘন্টার মতো বসি। তাদেরকে আমরা এটাই দিলাম যে দিন কাদের কাছ থেকে নিব, আমরা তাদেরকে এইটাই পড়াইলাম, তাদের ল্যাঙ্গুয়েজে, ছোটদের ল্যাঙ্গুয়েজ যতটুকু তারা বুঝবে, যে দিন আমাদের আহলে সুন্নাত জামার আকীদা মতে দিন বা ইসলামকে সবচেয়ে ভালো বুঝতেন প্রথম 3 জেনারেশন, যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট, সো এই হাদিসে বলে গেছেন। তাহলে দিন তারাই সবচেয়ে ভালো বুঝতেন, কারণ আল্লাহ রাসূল সার্টিফাই করে গেছেন তারা হচ্ছে ইসলামের মুসলিমদের বেস্ট প্রজন্ম। তাদেরকে আমরা কি বলি? সালাফ বলি। তাদের কাছ থেকে আমরা দিনকে নিব এবং বিয়ের আন্ডারস্ট্যান্ডিংটা ওইখান থেকে নিব, কারণ বিয়ে কি হাফ অফ দিন না? বিয়ে তো আমাদের হাফ অফ দিন, এই হাদিস তো ঠিক জানেন না? বিয়ে যদি হাফ অফ দিন হইতে সে হাফ করতে নিব দিনের অন্য ব্যাপারের মতো, এটার আন্ডারস্ট্যান্ডিংটাও তাদের কাছ থেকে নিব। তারা এটাকে কিভাবে দেখতে, তারা কেন বাবা নিষেধ করা সত্ত্বেও ছেলের কাছে বিয়ে দিচ্ছেন, ডজনস অফ ডিভোর্স করা সত্ত্বেও তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল এটা যে একজন মানুষ ডিভোর্স করতেই পারে, এটা সঙ্গত কারণ থাকতেও পারে, এবং হাসান রাদিয়াল্লাহু আনহু এত ভালো একজন মানুষ, উনি কারো উপর জুলুম করতে পারেন না, সুতরাং তার কাছে আমরা মেয়ে বিয়ে দিই। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার এই ছেলের কাছে তোমরা মেয়ে বিয়ে দিও না, এর পছন্দ খুব ডিফিকাল্ট, ওর কারো পছন্দ হয় না। বাপরা বলতেছেন উনি চাইবেন আর আমরা কিভাবে না করবো। আমি হিস্ট্রির বইতে পড়ছি, আমরা এই যে উত্তরায় যেটা পড়ছি ওটাতে ছিল। And destroy the filthy, disgusting innovation of the Christians and the Hindus. কি করতে হবে? আমাদের সালাফদের কাছে ফিরে যেতে হবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ বিয়েটা জেনে নিতে হবে। আর ডিসগাস্টিং, ফিল্দি মানে খুব বাজেভাবে বলা হয়, ফিল্ড মানে কি? শেট, পায়খানা যেটা বলি আমরা, ফিল্ড মানে কিন্তু সেটা। তিনি উনি বলছেন ওই রকম ঘৃণ্য যে ইনোভেশন গুলা হিন্দুদের থেকে এবং খ্রিস্টানদের ভিতর থেকে খ্রিস্টানদের থেকে আমাদের কাছে আসছে, সেগুলোকে আমরা ত্যাগ করবো ইনশাল্লাহ। এই ওয়েডিং রিং না হইলে বিয়া হবে না, ওই এটা না হইলে বিয়া হবে না, এইখানে না হইলে, বললাম না, এই 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 সেন্টার না হইলে, এই এই চিনি পান না হইলে, এই শাড়ি না হইলে, এই গয়না না হইলে বিয়া হবে না, এগুলো থেকে আমরা বাইরে হয়ে আসবো ইনশাআল্লাহ। এখন বলতেছেন নিচের হাদিসটা আমরা পড়ি, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ, এটা খুব ফেমাস হাদিস, সবাই জানেন, তারপরে আমরা পড়ি কারণ মনে থাকে না অনেক সময়। এটাই শেষ, এই হাদিস পড়েই শেষ। আচ্ছা, যাই হোক, ওই তোমরা তোমাদের আগে যারা আসছিল তাদের পথ অনুসরণ করবে, সবাই জানেন এটা। হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, আর্মস লেন্থ বাই আর্মস লেন্থ, মানে বিগত করে এবং হাত মাপে বলতেছেন আর কি। ওরা 1 বিগত গেলে তোমরা 1 বিগত যাবা, ওরা 1 হাত গেলে তোমরা 1 হাত যাবা, তোমাদের আগে যারা আসছিল তাদের পিছনে পিছনে যাবা। টু দ্য এক্সটেন্ট দ্যাট ইফ দে ওয়ে টু এন্টার এ লিজার্ড হোল, এমন ভাবে তোমরা তাদেরকে ফলো করবা, তারা যদি এটা সাপের গর্তে বা ওই সরীসৃপের গর্তে ঢুকে, দেন ইউ উড লাইকওয়াইজ ফলো দেম, তোমরাও সেই গর্তে ঢুকবা। ঠিক যেটা আজকে আমরা, আমাদের পোকেমন, আমাদের ডোরেমন, আমাদের স্পাইডারম্যান, আমাদের শ্রেয়া ঘোষাল, আমাদের রবীন্দ্রসঙ্গীত, আমাদের ব্রায়ান অ্যাডামস, বুঝছেন না? এই সব হয়েছে কিউবিট বা কিউবিট, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, তাদেরকে ফলো করতে গিয়া। আমাদের অ্যান্ড্রয়েড,
আমাদের অ্যান্ড্রয়েডের ভিতরে অ্যাপস, আমাদের সবকিছু, তাই না? আমাদের আমাদের পর্নোগ্রাফি, আমাদের সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল, সেখান থেকে বউয়ে কি করে শাশুড়িরে বিষ দিবে বা আছাড় খাওয়ায়া পিছলা বানায়া, আমি শুনছি একটা এপিসোডে ছিল ফ্লোর পিছলা বানায় রাখছে যাতে বউ যাতে শাশুড়ি তো বুড়া মানুষ পড়ে যাতে কোমরটা ভাঙে এবং তারপরে যেন আর তার পিছনে না লাগতে পারে। মানে এগুলো শিখে শিখে আমরা যে অ্যাপ্লিকেশন করতেছি এখন বাসায় বাসায়। আমারই খুব ক্লোজ দিনী ভাই আছেন, তার ৮০ বৎসরের কাছের বাবা ফ্যামিলির প্রবলেম সলভ করেন ইন্ডিয়ান সিরিয়ালের আলোকে। বলেনি উনি যে অমুক সিরিয়ালে দেখছিলা যে এইভাবে বউয়ের সাথে শাশুড়ির লাগার পরে এই জিনিস, আমরা এটা এইভাবে সলিউশন করবো, এইভাবে বলেন। আর সেই দিনী ভাই এসে আমাকে বলেন যে আমার আব্বা এইভাবে সলিউশন করতে চায়। ইন্ডিয়ান সিরিয়ালের আলোকে মুসলমান বাংলাদেশের বাঙালি ফ্যামিলির সমস্যার সমাধান হচ্ছে এখন। আর সাস বি কবি বহুথি, কয় হাজার এপিসোডের জানি একটা সিরিয়াল, এটা এখন চলে কিনা আমি জানি না। মানে এটা আমরা যখন মানে 2001-এর আগের সিরিয়াল, এটা এখনো চলে কিনা আমি জানি না। এটা একটা ছিল আর কি, যে শাশুড়িও কখনো বউ ছিল, এটা বলে আর কি ইন্ডিয়ান স্টাইলে সব প্রবলেমই করা। আর মাশাল্লাহ নজবিল্লাহ 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 নজবিল্লাহ, যে ওইটার পথ ধরে এখন বাংলাদেশি নাটক, সিনেমা এবং বই, গল্প, এমনকি গসিপের উপজীব্য হয়ে গেছে এখন পরকীয়ার। আমাদেরই এক খুব ক্লোজ ভাই, তার ডিভোর্স হয়ে গেছে তার ওয়াইফের সাথে। তো তার ওয়াইফের যখন সাথে ডিভোর্সের পর্বটা যখন চলতেছে, তখন সেই ওয়াইফের ফ্রেন্ড তাকে বুঝাইছেন যে আচ্ছা ভাই, আপনারা যে বাইরে যান, আপনারা কোথায় কি করেন, আমরা কি অত খোঁজ নেই না তো? আমাদের যদি ফেসবুকে 2-4টা সাইড লাইনে ফ্রেন্ড থাকে, এত কষ্ট কেন আপনাদের, এত মাইন্ড করার কি আছে? মানে এটা ছিল একটা ডিভোর্সের কি পয়েন্ট আর কি। এটাকে নিয়ে ঝগড়া কেন্দ্র করে ডিভোর্স হয়ে যাচ্ছিল, তখন বলতেছিলেন। তো এইগুলা হচ্ছে হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট। আগুনের জ্বালা নিবেন, আলো নিবেন কিন্তু জ্বালা নিবেন না, ফুলের ওই গন্ধ নিবেন কিন্তু কাটা নিবেন না, পশ্চিমা সভ্যতার এনলাইটেন্ড হইবেন কিন্তু ওইটার এফেক্ট গুলা নিবেন না, এটাকে হইতে পারে নাকি? ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়াইবেন, শেক্সপিয়ার পড়বে, তারপরে এই পড়বে কি বলে ওই যে ক্রিশ্চিয়ানারসিটি। একদিন দেখি আমার এক ফ্রেন্ডের এতটুক মেয়ে, এটি একটু বড়, আমি আর তার বাপ ইন্টারনেট ইউজ করবে জানে না, মানে নতুন নিচ্ছে একটা লাইন, অনেক বড় লোক মানুষ, বাট ওইসব ইন্টারনেট কোনোদিন ইউজ করে নাই, ইসের জন্য নিচ্ছে, ওই যে ওই নিজে সাইড লাইনে একটা ব্যবসা করবে ইমেলের জন্য, দেখার জন্য নিচ্ছে। তো মেয়েটা এসে পাশে দাঁড়াবে, আমি জিজ্ঞেস করলাম তোমার কিছু দরকার আছে? বলে না, আব্বার শেষ হলে আমি একটু ব্রাউজ করবো। মানে আমি তো স্কলার থেকে পড়ে, যাই হোক, আমি প্রথমে খুব একটা বাড়ি খেয়েছি। তো না, টিচার বলছে এটা ব্রাউজ করে বাইর করতে হবে। কি বাইর করতে হবে? একজন কবির জীবনী। কবির নাম কি? ক্রিশ্চিয়ানারসিটি। ইনি কে? ইনি ইটালিয়ান কবি, কিন্তু এমনিতে তার জীবনী পাওয়া যাবে না, ইন্টারনেটে পাওয়া যাবে। তো ক্রিশ্চিয়ানারসিটি শিখাইবেন, আর সে 2-1টা প্রেম করবে না, ফেসবুকে 2-4টা লাইক থাকবে না, 2-4টা ছবি দিবে না, এটা কি হইতে পারে নাকি? আপনি যেটা করবেন, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, ইংরেজি কথা আমরা জানি, প্রবাদ বাক্য, যেভাবে যে বীজ বপন করবেন সেই অনুপাতে আপনার গাছ হবে। সুতরাং আমি একটা জিনিস বুঝি যে গত 250-300 বছর ধরে আমরা কোনো হেডওয়ে করতে পারি নাই। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমরা কুফফারদের ধ্যান ধারণা থেকে বাইরে আসতে পারি নাই। আমাদের মুসলিম শরীর হার্ডওয়্যার, মুসলমানের বসেল বিশাল জব্বা পরে, এখানে সবাই জব্বা টুপি পরে আসছে, আমরা সবাই দাঁড়িয়ে আসছে অলমোস্ট, কিন্তু আমাদের ব্রেনটা কাফেরের কাছে বন্দুক দেওয়া আছে, ওইটা ছুটাইতে হবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বলার পরে বললেন, লোকেরা বলল, মানে আমরা বললাম, সাহাবীরা জিজ্ঞেস করলাম, হে রাসূলুল্লাহ, তারা কারা? আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কারা? আজকে আমরা সেই ইহুদি খ্রিস্টানদের পেছনে আমাদের সমস্ত কিছু ব্যয় করতেছি। জাকজমক নাই দেখা সবাই অলমোস্ট এই স্কুলের সাথে যারা জড়িত আছেন সবাই গাইডের পয়সা দিয়ে স্কুলটাকে চালাইতেছেন। 70,000 টাকা স্কুলের সাবসিডি পার মান্থ। এই স্কুলের কথা আমি বলতেছিলাম যে এইটা কোনো ইকোনমিক গ্রুপের স্কুল না, মধ্যবিত্তের স্কুল না, উচ্চ মধ্যবিত্তের স্কুল না, নিম্নবিত্তের স্কুল না, এক্সিকিউটিভ স্কুল না, গুলশান বনানী স্কুল না। এটার একটা কমন ফ্যাক্টর হচ্ছে এটা ইসলামের কমন ফ্যাক্টর স্কুল, যেখানে আমাদের একজন ড্রাইভারের বাচ্চা যেভাবে পড়ে, গ্রামীণ ফোনের একজন 2 লাখ টাকা 2.5 লাখ টাকা বেতনভোগ কর্মচারীর ছেলেও একইভাবে পড়ে। তাদের দুইজনের কমন ফ্যাক্টর হচ্ছে সহিহ আকীদার মানুষ, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী। এই কমন ফ্যাক্টরে স্কুলটা চলে, অথচ এই স্কুলটা আমার পছন্দ হয় নাই কেন? জাকজমক নাই দেখা। জাকজমক বলতে কি বোঝায়? গো এন্ড সি মানার, দেখে আসেন একবার। আমরা আজকে শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ডিভোর্সের চ্যাপ্টার পড়তেছিলাম। ডিভোর্সকে আমরা জায়েজ মনে করব,
একটা সার্কিট ব্রেকার মনে করব, একটা অপশন মনে করব, যেই অপশনের জন্য, যে অপশনকে একটা সামাজিক সেফটি, সিকিউরিটি এবং অনাচার অবিচার কমানোর জন্য রাখা হয়েছে, প্রয়োজন বোধে আমরা ডিভোর্সের কাছে যাব বা ডিভোর্সের কাছে রিসোর্ট করব। এটা ঠিক যে আমাদের জীবনটা কেউ কিনে নেয় না, বিয়ে করেও কিনে নেয় না, বিয়ে বসে, যেটাকে আমরা বলি বিয়ে বসা বলে না, মেয়েদেরটা বিয়ে বসা বলে, তাই না? বিয়ে বউ বলে, তাই না? আমাদের দেশে এখনো বলে, এখন তো করতে শুরু করছে মেয়েরা, কিন্তু মানে এটা একটা ফেমিনিজমের ব্যাপার আর কি। এখন তো মেয়েরা বিয়ে করে। ওই দিন দেখলাম একটা আমাদের যে সোকল্ড ইসলামপন্থী আছে না, নিউজ আছে না, ওইখানে একটা মেয়ে তুমি কবে করবে বিয়ে, কবে বসবে না, কিন্তু কবে করবে বিয়ে, মানে বয়স তো হয়ে যেতেছে অনেক, কবে বিয়ে করবে এরকম আর কি। যাই হোক, এখন আমরা অবশ্যই বিয়ে টিকুক, অবশ্যই সংসার টিকুক, এটা আমাদের দোয়া থাকবে, আমরা চাবো, এটা আমাদের কামনা থাকবে, ইচ্ছা থাকবে, ঠিক আছে সেটা। কিন্তু যদি অসহনীয় কোনো কারণ থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র স্থায়িত্বের দোয়াই দিয়ে আমরা সারা জীবন কষ্ট করে বা যুদ্ধ করে কাটায় দিব, সেটা হবে না। আমাদেরকে কেউ ওন করে না। প্রথমেই বুঝতে হবে, কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে ওন করে না, কোনো ওয়াইফ তার হাজব্যান্ডকে ওন করে না। এই জিনিসটা যদি আমরা মনে, ইভেন বাচ্চা আমরা ওন করি না, আমাদের বাচ্চা আমরা ওন করি না, আমাদের বাড়ি আমরা ওন করি না, আমাদের ঘর আমরা ওন করি না। এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, সবকিছু আমরা লিমিটেড টাইমের জন্য আমাদের জিম্মায় দিচ্ছেন আল্লাহ। এক একটা লিমিট এক এক রকম, এক একটা লিমিট এক এক রকম। বউয়ের লিমিট হচ্ছে বউ মারা যাওয়া পর্যন্ত অথবা ডিভোর্স হওয়া পর্যন্ত সে আমার বউ, হাজবেন্ড মারা যাওয়া পর্যন্ত অথবা ডিভোর্স হওয়া পর্যন্ত সে আমার হাজবেন্ড। কিন্তু আমি তাকে কিনে নেই, সে আমাকে কিনে নেয়নি। বুঝতে হবে এটা। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।